আমাদের আচরণ যেন সুন্দর হয়ে যায় ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ম্যানার্স এই প্রোগ্রাম নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, এই মুহূর্তে যে অবস্থাতে আছি, যেখানে আছি, হয়তো আপনারা দেখে বুঝে গেছেন যে আজকের এই প্রোগ্রাম প্রতি সপ্তাহে আপনারা দেখেন ম্যানার্স কোথায় আর কোন জায়গাতে আমরা উপস্থিত আছি। হ্যাঁ, দেশের এমন কোনো ব্যক্তির হয়তোবা এখন জানা বাকি নেই যে দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার আয়োজন চলছে। আসছে 19, 20, 21 ডিসেম্বর বৃহস্পতি, শুক্র এবং শনিবার এই 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা অনুষ্ঠিত হবে আশিয়ান সিটি এয়ারপোর্ট, ঢাকাতে। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর 3বার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই রাত ও ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য। মোবালিগে দাওয়াত ইসলামী আমার সাথে আছেন আব্দুল মুত্তালিব মাদানী ভাই, আছেন আমাদের সেলিম কাদেরী আত্তারি ভাই, এবং নাতখা আমাদের ইব্রাহিম ভাইও আমাদের সাথে আছেন। আমরা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনব অনুষ্ঠানে। আজকের যে বিষয় নিয়েছি সে বিষয় নিয়েও আলোচনা করব আজকের প্রোগ্রামে। আপনাদের কমেন্টস, আপনাদের কল, আপনাদের SMS আমরা অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব। চমৎকার এক বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য, যেহেতু 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার মাঠে আছি। আর ইজতেমার মাঠে প্রতি বছরই এই দিনগুলোতে, প্রতি ইজতেমার পূর্বেই 2 দিন 3 দিন আগে থেকেই আমরা কিছু প্রোগ্রাম করে থাকি। যারা আসবেন দেশবাসী, তারা যেন আগে থেকেই দেখতে পারেন যে ময়দান কতটুকু সুন্দরভাবে সাজানো হয়েছে। আর আজকের চমৎকার বিষয় নিয়েছি ইসলামের মধ্যে যারা খেদমত করছেন বা খেদমত করে আসছেন বা ভবিষ্যতে করবেন, যাদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে রয়েছে, যাদের ব্যাপারে হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রথম জামানাতে যাদের হাত ধরে ইসলামের কাজ শুরু করেছেন, আজও পর্যন্ত যারা ইসলামের সর্বোত্তম জায়গায় থেকে কাজ করছে, ওই সকল ব্যক্তিদের আলোচনা। অর্থাৎ দিন প্রচারে তরুণ সমাজের ভূমিকা, দিন প্রচারে যুব সমাজের, তরুণ সমাজের যে ভূমিকা আছে বা ছিল বা ভবিষ্যতে থাকবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আলোচনায় যাওয়ার পূর্বে চাচ্ছি আমাদের সাথে যেহেতু নাতখা ইব্রাহিম ভাই আছেন, আমরা একটি নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের অনুষ্ঠানে শুনি। এরপরে আজকের যে বিষয় নিয়েছি দিন প্রচারে তরুণ সমাজের ভূমিকা, এ নিয়ে আলোচনা করব। এক তো কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনের খাতিরে, দিনের জন্য উৎসর্গিত হওয়ার ব্যাপারে যুবকদেরকে কি বলেছেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুব সমাজের ব্যাপারে কি ইরশাদ করেছেন এবং তাদেরকে নিয়ে কিভাবে কাজ করতেন। বর্তমান সময়ে যুবকরা দিনের খেদমত কিভাবে করছেন আর ভবিষ্যতে তাদের ব্যাপারে কি আসছে, এ সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুনবেন ইনশাআল্লাহ তাআলা। ইব্রাহিম ভাই আমাদেরকে একটি নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনান, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনাও শুনবো। জি, সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমরা আমাদের ডাকিবে
ওয়াসিলায় ভাবিলাম ভেবে দেখো না নবীর প্রেমে মন সারা দাও না আশিক নবীর প্রেমে মন সারা দাও না ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নূরে নবীকে ভালোবাসলে আল্লাহ রাজি নূরে নবীকে ভালোবাসা ঈমানের দাবি নূরে নবীকে ভালোবাসলে আল্লাহ রাজি নূরে নবীকে ভালোবাসা ঈমানের দাবি ঈমানের দাবি ঈমানের দাবি নূরে নবীজির সুন্নতে নূরে নবীজির সুন্নতে জীবন সাজানা নবীর প্রেমে মন সারা দাও না আশিক নবীর প্রেমে মন সারা দাও না নবীজির নূর বানাইয়া আল্লাহ মহান তারপরে সৃষ্টি করলেন তামাম জাহান তামাম জাহান তামাম জাহান কারে ভুলে আছো তুমি কারে ভুলে আছো তুমি ভেবে দেখো না নবীর প্রেমে মন সারা দাও না আশিক নবীর প্রেমে মন সারা দাও না দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না নবীর প্রেমে মন সারা দাও না আশিক নবীর প্রেমে মন সারা দাও না ভবে যারা শুধু খোদার সন্তুষ্টি চাও তাহলে মোর নূর নবীকে আপন বানাও ভবে যারা শুধু খোদার সন্তুষ্টি চাও তাহলে মোর নূর নবীকে আপন বানাও আপন বানাও আপন বানাও নবী আপন হয়ে গেলে নবী আপন হয়ে গেলে সবই আপনার নবীর প্রেমে মন সারা দাও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চমৎকার কালাম শুনছিলাম নবীর প্রেমে মন সারা দাও না বয়সের মধ্যে তিনটি তারতম্য আছে মানুষের বয়সের মধ্যে তিনটি ভাগ আছে মানুষের বয়সের মধ্যে তিনটা প্রকার আছে আমরা সবাই জানি একটা হলো শৈশব একটা হলো কৈশোর আর একটা হলো বৃদ্ধ বয়স এই ভাগের মধ্যে এই যে বয়সের একটা ভাগ আছে এর মধ্যে এই বয়সের সাথে সাথে মানুষের পরিবর্তন হয়ে যায় মোতালিব ভাই যে বয়সটা আছে শৈশবের যে বয়সটা এই বয়সটাতে মানুষের একটা কথা বলি না আমরা ভারদার হয়নি অর্থাৎ ভালো মন্দ বিবেচনা করার ওই একটা বয়স তার হয়নি যে বয়সটা শৈশবে চলে যায় যৌবন যেটা আছে এটা
নিজের গতিতে যদি বান্দা চালায়, এটা নিয়েই তো আজকের আলোচনা। যৌবনের যে একটা বয়স আর বৃদ্ধ বয়স যেটা আছে, এটাতে গিয়ে আবার মানুষের বুদ্ধি লোপ পায়, কমে যায়। সে যৌবনে যেভাবে কাজ করতে পারতো, যৌবনে যেভাবে তার একটা মেধা শক্তি চালাতে পারতো, বৃদ্ধ বয়সে গিয়ে সে সেটাকে ওই মতো আগের মতো করে পরিচালনা করতে পারে না। অর্থাৎ বৃদ্ধ বয়সে মানুষের জ্ঞান বুদ্ধি লোপ পায়। এখন মধ্যম পন্থা যেটা, অর্থাৎ মধ্যখানের যে বয়সটা, না শৈশবে না বৃদ্ধ বয়সে, যৌবনকালের যেটা আছে, এটা নিয়েই কিন্তু আজকের আলোচনা। আর যৌবনের ইবাদতের কথা বলেন, যৌবনে দ্বীনের খেদমতের কথা বলেন, যৌবনে আপনার সুন্নতের আমলের কথা বলেন, যৌবনে সফরের কথা বলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই যৌবনের যে কাজগুলো আছে এটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আর এটাকে ফজিলাতপূর্ণ বলা হয়েছে যৌবনের ব্যাপারটাতে। আজকে যেহেতু আলোচনায় আমরা করব যে তরুণ সমাজের ভূমিকা দ্বীন ইসলামের খেদমতে বা দ্বীনের খেদমতে, দ্বীনের প্রচারে তরুণ সমাজের যে একটা ভূমিকা ইসলামের শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত আজকে যদি দেখি আমরা এই মুহূর্তে মাদানী চ্যানেলের স্ক্রিনে যাদেরকে দেখা যায়, একদিকে সেলিম ভাই, যেই বয়সটাকে যৌবনের পরে বলা হয়, বৃদ্ধকে ধরা হয় সেটা 40 বছরের পরে গিয়ে। সেলিম ভাইকে দেখেন, আব্দুল মোত্তালিব ভাইকে দেখেন, বা ইব্রাহিম ভাই বা আমাকে দেখেন, আমাদের কারো বয়সী এখন পর্যন্ত 40 পার হয়নি। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বয়সে যে কাজগুলো আপনার দ্বারা হবে বা আপনি করতে পারবেন বা আপনি করছেন, সেটা আপনি 40 বছরের পরে গিয়া, বৃদ্ধ বয়সে গিয়া, সেটা আপনার দ্বারা সম্ভব নয়। এর অনেকগুলো কারণ আছে, কারণগুলো বলার চেষ্টা করব। যেহেতু সেলিম ভাই আমাদের সাথে আছেন ইজতেমার মাঠে, তো সেলিম ভাই থেকে শুরু করতে চাই। আজকের যে বিষয় নিয়েছি, তরুণ সমাজের দ্বীনের খেদমতে যে তরুণ সমাজের এক ভূমিকা ইসলামের শুরু থেকে আজও পর্যন্ত, এ নিয়ে যদি কিছু আলোচনা শোনাতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাকির ভাই, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মালিক রব্বুল আলামিন আজকে যে দাওয়াত ইসলামী নামক এই নিয়ামতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এমন একটি বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। সাথে সাথে আপনারা শুকরিয়া আদায় করছি এবং যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আজকের এই নেকির কাজের মধ্যে। দেখেন, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দ্বীন প্রচারে যুব সমাজের ভূমিকা কি ছিল। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার যেটা মনোনীত ধর্ম, সেই ধর্মের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। তো সর্বপ্রথম দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে যে ধর্মটাকে মনোনীত করেছেন, ওই ধর্মের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধর্মের প্রচার প্রসার করার জন্য যুগে যুগে ধারাবাহিকভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এবং সর্বশেষ আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ওনার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। এবং ওনার ওয়াহদানিয়ত পাশাপাশি ওনাদের যেটা রিসালাতের দায়িত্ব, সেটা প্রচার প্রসার করার জন্য। এবং আমরা যদি দেখি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এবং আমাদের নবী, সর্বশেষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী পর্যন্ত, যে ইসলামের জন্য যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত ধর্ম, ওই ধর্মের যেটা প্রচার প্রসার করেছেন, বেশিরভাগ যদি আমরা দেখি যে যারা যুব সমাজ ছিল, তারাই কিন্তু অগ্রণী ভূমিকা, মানে অগ্রাধিকার ভূমিকা তারা পালন করছে। দেখেন, আপনি যদি আদম আলাইহিস সালাতু থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা কিন্তু যৌবনকালেও কিন্তু কি করেছেন, বেশিরভাগ ক্ষেত্রে নেকির দাওয়াত দিয়েছেন, দ্বীনের প্রচার প্রসারের কাজ করেছেন। এবং একইভাবে যদি আমরা দেখি, রাহমাতুল লিল আলামিন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন নবুয়ত প্রকাশ করেছেন 40 বছর বয়সে, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এবং দ্বীনের প্রচার প্রসার করার জন্য যখন হুকুম আসলেন, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই হুকুম পালন করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে পছন্দ করেছেন, তারাও কিন্তু যুবক ছিল। আপনি দেখেন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মধ্যে যারা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচারের ক্ষেত্রে নেকির দাওয়াতকে গ্রহণ করেছেন, কবুল করেছেন, তাদের মধ্যে যদি আমরা দেখি, তারা কিন্তু যুবক
যুবক ছিলেন। এবং এভাবে যদি দেখি যে সাহাবা একরামের মধ্যে প্রথম সিরিয়ালের যারা, জি, তারা যুবক বয়সেরই বেশি ছিলেন। জি, অবশ্যই যুবক বয়সের বেশি ছিলেন এবং তারা দিনের জন্য এমন এমন কিছু কুরবানি দিয়েছেন, বিশেষ করে দিনকে প্রচার করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের মধ্যে লাব্বাইক বলে এমন এমন কিছু উৎসর্গিত করেছেন আল্লাহ তাআলার রাস্তায়, সেটা বিরল ইতিহাসের মধ্যে। আপনি যদি দেখেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে যদি আশরায়ে মুবাশশারা যে সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ছিলেন ওনাদের জীবনে যদি আমরা দেখি, পাশাপাশি যদি যে কিছু কিছু সাহাবায়ে কেরামের জীবনে যদি আপনি দেখেন, যেমন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যুবক বয়সে উনি আলালের গলে দুলাল ছিল, রাইট, অর্থাৎ এমন একটি সম্ভ্রান্ত পরিবারের ছেলে ছিল যে একটি পোশাক একবার পরলে আরেকবার পরার জন্য অনুমতি ছিল না, কিন্তু ওই ধরনের ফ্যামিলির সন্তান মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন প্রচারের জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ভালোবাসায় যে দুনিয়ার সমস্ত কিছুকে ত্যাগ করেছেন, কিন্তু এরপরও দ্বীনকে ছেড়ে দেন নাই, এরপরও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে দেন নাই, এরপরও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদম মুবারককে ছেড়ে দেন নাই, কিন্তু ওনার উপর বিভিন্ন নির্যাতন এসেছে, ফ্যামিলিগতভাবে বাধা এসেছে, এবং বিশেষভাবে খাবারের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে ওনার যেটা চলাফেরার ধরন ছিল যে উনি যে স্বাধীনভাবে আলিশানভাবে চলাফেরা করতেন, দেখেন জাকির ভাই, কিন্তু এরপরও মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে দিয়েছে, ভালো পোশাক ছেড়ে দিয়েছে, এমনকি এক পর্যায়ে মা বাবাকে পর্যন্ত ছেড়ে দিয়েছে, কিন্তু অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মর্যাদার ক্ষেত্রে, সম্মানের দিক দিয়ে মা বাবা হচ্ছেন সর্বোত্তম, কিন্তু হযরত সাইয়েদনা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকেও কি দিয়েছেন? ছেড়ে দিয়েছে শুধুমাত্র কেন? ইসলামের জন্য, দ্বীনের প্রচার প্রসার করার জন্য এবং অপরকে নেকির দাওয়াত দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, ওই উত্তম কাজ, ওই উত্তম আদর্শ এই ইজতিমার মাধ্যমে দাওয়াত ইসলাম করার জন্য দেখেন আজকে এই ইন্তজাম। আপনি শুরুতেই বলেছেন, দর্শক শ্রোতারা দেখছেন কোথা থেকে আমরা আজকের এই প্রোগ্রামটা করছি, মেন হচ্ছে এই প্রোগ্রামটা উদ্দেশ্য কি? আপনি শুরুতেই বলেছেন যে আমরা যারা উপস্থিত আছে এখানে, পাশাপাশি ক্যামেরার পিছনে যারা উপস্থিত আছে, আপনি দেখেন সবাই যুব সমাজ। কারণ আপনি শুরুতেই বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে তিনটি কাল মানুষের যে দিয়ে থাকে, একটা হচ্ছে শৈশবকাল, একটা হচ্ছে যৌবনকাল, একটা হচ্ছে বৃদ্ধকাল। এই তিনটি কালের মধ্যে সবচেয়ে পছন্দনীয় কাল হচ্ছে যৌবনকাল। কারণ যুবকের যে ইবাদত, যে পরিশ্রম, যে সেই ওই সময় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ওই ইবাদতটাকে সবচেয়ে বেশি পছন্দ করবেন এবং কবুল করবেন। সেই জন্য আলহামদুলিল্লাহ যে 3 দিনের সুন্নত আমরা ইজতিমার মাধ্যমে, আমার আমির আহলে সুন্নাত মাদানী চ্যানেলের মাধ্যমে, মাদানী কাফেলার মাধ্যমে, বিশেষ করে 12 দিনী কাজ দেওয়ার মাধ্যমে, যে ওই যে আমাদের ইতিপূর্বে যারা আমাদের পূর্ববর্তী বুজুর্গ ছিলেন, আমাদের যে পথ প্রদর্শক ছিলেন, যারা দ্বীনের জন্য ত্যাগ দিয়েছেন, নিজের যৌবনকে কুরবানি দিয়েছেন, যেন তাদের পথঙ্ক অনুসরণ করে যেন আমরাও যেন আমাদের যৌবনকালকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক যেন অতিবাহিত করতে পারি, সেই উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ 3 দিনের সুন্নাত মদিনা। কিছু কথা শুনলাম আমাদের সেলিম ভাই থেকে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের ব্যাপারটা নিয়ে। যেমন যদি দেখি আমরা তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সফরে ছিলেন, হ্যাঁ, তিনি সফরে গিয়েছিলেন ব্যবসার কাজে। তো সেখানে গিয়ে শুনেন, কেউ তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি অমুক শহর থেকে আসছো? বলা, হ্যাঁ। তোমাদের শহরে একজন ব্যক্তি আছে, দ্বীনের প্রচার করছে, সে নিজের ধর্মের প্রচার করছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার এত এত শান ও মর্যাদা কিতাবের মধ্যে বর্ণিত। তখন তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার শহরে, অথচ আমি জানি না। তিনি যখন ব্যবসার কাজ থেকে ফিরলেন এলাকায়, আচ্ছা, সিদ্দিক আকবরের কথা শুনে আসছেন, সিদ্দিক আকবর তার হাতে ইসলাম গ্রহণ করছেন, এলাকায় এসে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, আপনি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন ব্যক্তির হাতে? তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গিয়ে সত্যতা প্রমাণ করবে, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু সেই সুযোগই দেয়নি। এমন ভাবে একক প্রচেষ্টা করলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেই তিনি ইসলাম গ্রহণ করেন, অর্থাৎ পাক্কা হয়ে গেছে ওখানেই। এরপরে দেখেন একদম যুবক বয়সে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনারা প্রায় সময় শুনেন যে সর্বপ্রথম ছোটদের মধ্যে কে ইসলাম ধর্ম গ্রহণ করেন? আলী রাদিয়াল্লাহু তাআলা, যুবক বয়সে, তাই না? আচ্ছা, যুবক বয়সের কথা আলোচনা কোরআন ও হাদিস ইসলামের মধ্যে আমরা বারবার কেন তুলে ধরি? আপনার দেশের যে গভর্নর আছে, যখন যে গভর্নর আসছে আপনার দেশে, ওই গভর্নর একটা সিস্টেম বানিয়ে দিয়েছে, এই বয়স থেকে নিয়ে এই বয়স পর্যন্ত
গভর্নর সরকারি চাকরি করতে পারবে, কেন সে তার চাইতে বেশি নিল না? বৃদ্ধ বয়সের 80 বছর বয়সের কেন নিল না? বোঝা গেল 80 বছর বয়সে লোকগুলা যে কাজগুলো করে তার যে অ্যাক্টিভিটিস আছে ওটা বোনাস, জি তার ওটা বোনাস। সেটা হোক সরকারি চাকরি, সেটা হোক পারিবারিক, সেটা হোক ইবাদত, যেটাই আপনি দেখবেন না কেন বৃদ্ধ বয়সে যেটা করে সেটা আমাদের জন্য বোনাস। যদি সে ইবাদত করে ওটা তার ব্যক্তি জীবনে ওটা বোনাস, যৌবনে যা করছে সেটাই তার আসল ছিল, এখন বৃদ্ধ বয়সে যা করছে ইবাদত এটা তার জন্য বোনাস। সরকারি চাকরি বলেন বেসরকারি চাকরি বলেন, আপনি জান না আজকে সাধারণভাবে রাস্তায় বের হন, একজন রিক্সার ড্রাইভার আপনি দেখলেন, আগে খুঁজে যুবক, জুয়ান মানুষ খুঁজে, বৃদ্ধ মানুষ দেখলে উঠতে চায় না। কেন চায় না? বয়স বেশি হয়ে গেছে, টানতে পারবে না, যেতে পারবে না, সময় বেশি লেগে যাবে। বাপ কেন নিচ্ছেন না আপনি তাকে? এই জন্য নিচ্ছেন না, বয়স বেশি হয়ে গেছে। আচ্ছা, বয়স বৃদ্ধ হওয়া এটা কোনো ব্যক্তির জাতের দোষ না, আল্লাহ তাআলার কুদরতের সিস্টেমই বানিয়ে রাখছেন এমন। মানুষ শৈশব পাবে, যৌবন পাবে, এবার বৃদ্ধতে চলে যাবে, একটা ধারাবাহিকতা আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করে দিয়েছেন, ওই ব্যক্তিরও দোষ না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যৌবন বয়সকে এতভাবে মূল্যায়ন আমাদেরকে শিখিয়েছেন যেন এই বয়সটাতে আমরা নিজের কর্ম করি, ইবাদতও করি, দিনের প্রচারও করি এবং দিনের খেদমত যতটুকু আমার দ্বারা সম্ভব সেটাও যেন আমরা করি। এটার প্রতি আমাদের খেয়াল রাখা দরকার। মোতালিব ভাই আমাদের সাথে আছেন। তরুণ সমাজের যে ভূমিকা ইসলামের প্রচারের ক্ষেত্রে বা দিনের কাজের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, তা আমরা যদি কোরআন ও হাদিসকে দেখি, সাহাবা একরামের আলোচনা, প্রত্যেক সাহাবা একরাম, বেশিরভাগ সাহাবা একরামই যুবক ছিলেন, যুবক বয়সে, তাই না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য সাহাবা একরামের নিকাহ নিজে পড়িয়েছেন। তার মানে কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ঈমান গ্রহণ করেছেন যুবক বয়সে, এরপরই তাদের নিকাহ হয়েছে, তাই না? এরকম অসংখ্য ঘটনা কিতাবের মধ্যে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্তিশালী যুবক দেখে দেখে এক একটা রাষ্ট্রের জন্য পাঠাতেন, গোত্রের জন্য পাঠাতেন, বিভিন্ন অঞ্চলে পাঠাতেন যুবক এবং শক্তিশালী দেখে। তো এই এক ইতিহাস কিন্তু ইসলাম আমাদেরকে দেখায় যুবকদেরকে ইসলামের কাজে ইউজ করার ব্যাপারে বা এই কাজে তাদেরকে নিয়োজিত করার ব্যাপারে কিছু আলোচনা যদি শোনাতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই বছরে 2024 আমরা ফেব্রুয়ারি মাসে ইজতেমা 3 দিনের ইজতেমা করেছি। আবার 2024-এ আল্লাহ তাআলা আবারও আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আর গত বছরের ফুটেজগুলো যখন আমাদের সামনে আসে, যখন কিছু ফুটেজ আমরা দেখতে পাই, তখন আমরা দেখি যে ফুটেজগুলোর মধ্যে যারা সামনে আছে তাদের এই যুবক যারা, তাদের চেহারাগুলো আমাদের সামনে বেশি আসে। অর্থাৎ দাওয়াতি ইসলামী যুবকদের নিয়ে চলে। প্রবীণরাও আছে, অনেক দর্শক হয়তো বা ভিন্নভাবে নিতে পারে, ক্যামেরার সামনে কি যুবকরা এসে বসে থাকে? না, ক্যামেরার আপনি ফুটেজে যুবকদেরকে বেশি দেখা যায়, তার মানে যুবকরা এসে কি ক্যামেরার সামনে বসে থাকে? না, সামনে দেখেন আর পিছনে দেখেন, সব জায়গাতে যুবকদেরকেই বেশি দেখা যায়। তার কারণ আমাদের একটা টার্গেট, দাওয়াত ইসলামের একটা টার্গেট, যদি আজকের যুব সমাজ পরিবর্তন হয়ে যায়, ভবিষ্যৎ প্রজন্ম এমনিতেই পরিবর্তন। শুধু দাওয়াত ইসলামী না, পুরো বিশ্বর এটা একটা স্লোগান যে যুব সমাজ যদি আমরা ঠিকভাবে গড়তে পারি, আগামী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যৎ খুব সুন্দর হবে এই যুব সমাজের হাত ধরে। তো দাওয়াত ইসলামীর বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গায় মাঝে মাঝে এমন কিছু দৃশ্য চোখের সামনে আসে, যেমন কিছু মানুষকে এমন জানি চিনি যারা এক একটা ডিস্ট্রিক্ট সামলাচ্ছে, অথচ এখন পর্যন্ত বিবাহ করেনি, যুবক, কিন্তু তাদের আমল, তাদের আখলাক, তাদের কথা বলার ধরন তাদেরকে দাওয়াত ইসলামী ওইভাবে তৈরি করেছে যে আলহামদুলিল্লাহ মানুষ যখন তাদেরকে দেখে তখন আক্ষেপ করে আমার সন্তানটা যদি এরকম হতো, তার জায়গায় যদি আমার সন্তানটা থাকতো। অর্থাৎ এই যে যুব সমাজ, এটা মানুষ বিভিন্ন জায়গায় যুব সমাজ প্রশিক্ষণ, যুব সমাজকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে পৃথিবীটাকে আরও সুন্দর করা যায় যুব সমাজকে নিয়ে, এভাবে বিভিন্ন কার্যকলাপ কিন্তু এখন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই এবং বিভিন্ন প্রতিষ্ঠানও আছে এটাকে তৈরি করার জন্য। তো এরকম একটা যুব সমাজ, এরকম একটা যুব দল, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নিয়ে এসেছেন। কয়েকজন যুবকের একটি ঘটনা, যেমন সূরা কাহাফ, আসহাবে কাহাফ, এরা সবাই একদল যুবক ছিল যাদেরকে আল্লাহ তাআলা নিজে যুবক বলেছেন। যেমনটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি কি জানেন না, বা আপনি কি এই ব্যাপারে শুনেছেন, আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি, যারা গুহাবাসী ছিল, কানু মিন আয়াতিনা আজাবা, এই যে গুহাবাসী এরা হচ্ছে আমার একটি নিদর্শনের একটি অংশ।
এরা আমার নিদর্শনের অদ্ভুত এক নিদর্শনের অংশ। তো অতঃপর আল্লাহ তাআলা বলেন ঈদ আওয়াল ফিতিয়াতু, যখন এই যুব দলটি আশ্রয় নিল ইলাল কাহফি, কাহফের মধ্যে, গুহার মধ্যে, ফাকালু রব্বানা, তাদের বাণীগুলো কি ছিল? তারা আল্লাহ তাআলাকে ডাক দিলেন, ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমাদের তোমার পক্ষ থেকে, তোমার কাছ থেকে আমাদেরকে তুমি রহমত দান করো এবং আমাদের কাজগুলোকে তুমি সঠিকভাবে পরিচালিত করো, যেন এগুলো আমরা সঠিকভাবে পরিচালিত হতে পারি, এই বিষয়ে আমাদেরকে তুমি সাহায্য করো। এই যে যুব এক শ্রেণীর, আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা হেদায়েত প্রাপ্ত এবং তাদের ঘটনাটাকে আল্লাহ তাআলা কোরআনে পাকে স্থান দিয়েছেন। আসহাবে কাহাফ, সূরা কাহাফ নামে একটি সম্পূর্ণ সূরাও কোরআনে পাকের মধ্যে আছে। কত প্রশংসনীয় একটি দল, যে তাদেরকে আল্লাহ তাআলা যুবক বলেছেন। এই যুবক দলকে শুধু এখানে সীমাবদ্ধ নয়, আল্লাহ তাআলা অনেক বড় একটু নিদর্শনও বানিয়ে দিয়েছেন ইসলামের জন্য। যখন দাকি ইউনুসের অত্যাচারে তারা নিজেদের ঈমানকে হিফাজত করার জন্য এক অভাবনীয় পদক্ষেপ নিলেন, যখন মানুষ ভাবতেও পারছিল না যে এরকম কিছু হতে পারে, যে আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ তাআলাকে চিনবে, আল্লাহ তাআলার পরিচয়ের জন্য এরকম একদল যুবক দল বেরিয়ে আসবে, কারো মাথায় ছিল না। তখন সেই সময় এই যুবক দল বেরিয়ে আসলো। আর তাদের অবস্থা কিরকম ছিল? তাদের তাফসীরের কিতাবের মধ্যে যদি দেখি, তাদেরকে সুরাফা বলা হয়েছে। তারা শরীফ ছিলেন, ভদ্র ছিলেন। তাদেরকে বলা হয়েছে আজিজ, তারা অত্যন্ত সম্ভ্রান্ত বংশের ছিলেন। এত সব কিছু ত্যাগ করে, তাদের কোনো কিছুর অভাব ছিল না, কোনো কিছুর ঘাটতি ছিল না, সব কিছু ত্যাগ করে গুহায় অবস্থান নিলেন শুধুমাত্র আল্লাহর পরিচয় জন্য, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়। পরবর্তীতে আল্লাহ তাআলা তাদেরকে নিদর্শন বানিয়ে দিলেন। যখন বাইদারুস ক্ষমতায় এলেন, তখন তিনি মুসলিম ছিলেন। তা দেখতে পেলেন যে কিয়ামতের বিশ্বাস, যে পুনরুত্থানের বিশ্বাসের ব্যাপারে অনেকে আপত্তি করলো যে এটা হতে পারে না। তখন আল্লাহ তাআলা এই আসহাবে কাহাফকে সমগ্র মানুষের জন্য নিদর্শন বানিয়ে দিলেন যে পুনরুত্থান যে সত্য, মানুষ যে মৃত্যুর পর আবার জীবিত হতে পারে, এদের মাধ্যমে আল্লাহ তাআলা আবার প্রতিষ্ঠিত করলেন যে আসহাবে কাহাফ এটার হচ্ছে নিদর্শন। যে আসহাবে কাহাফ 309 বছর আল্লাহ তাআলার হুকুমে মৃত, ঘুমের মধ্যে ছিলেন, এটা ঘুম তো মৃতই, তো ঘুম থেকে আবার আল্লাহ তাআলা জাগিয়ে তাদেরকে নিদর্শন বানিয়ে দিলেন। যে বিষয়টা আসতে চাচ্ছি, তারা সুরাফা ছিলেন, আজিজ ছিলেন। আমরা যদি সাহাবায়ে কেরামের জীবনীতে দেখি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টা ইসলামের দাওয়াত দিলেন, তখন তো সবাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম দাওয়াতের পূর্বে সম্মান করত। যখন ইসলামের দাওয়াত দিলেন, তখন সবাই প্রকাশ্য দুশমন হয়ে গেল, মুখ ফিরিয়ে নিল। সেই সময়টা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ব্যবসায়ী, তিনি কি করলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাথে সাথে দাওয়াত কবুল করে নিলেন। এখন এই যে বিষয়টা, আপনি একজন সমাজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আপনার ব্যবসার সাথে আপনার ফ্যামিলি জড়িত, আপনার ব্যবসার সাথে আপনার যে আত্মীয় স্বজন আছে তারা জড়িত, আপনার ভবিষ্যৎ জড়িত, সব কিছু জড়িত। এখন আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছে, ইসলাম আপনি গ্রহণ করে নিয়েছেন, সমস্ত আরববাসী আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনি জানেন, এটা জানার পরেও আপনি জানেন আপনার ফ্যামিলি খতরায় চলে আসবে, বিপদে চলে আসবে। তারপর সত্য গ্রহণ করার ক্ষেত্রে এই যে যুবদল ছিল, উসমান বিন আফফান, উসমান বিন মাযউন, আবু উবাইদা ইবনে জাররাহ, সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে প্রত্যেকেই কিন্তু সম্ভ্রান্ত, যেমন ভাবে হুজুর বলছিলেন যে মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তার যে জীবনী যখন মানুষ শুনে তখন কান্না চলে আসে। তার শুরুটা কিরকম ছিল, শেষটা কিভাবে হয়েছে। উহুদের ময়দানে যখন তিনি শহীদ হলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কাফনের কাফন নিয়ে এলেন। এদিকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাজান ছিলেন এবং তাদেরই যে ভাতিজা বা ছেলে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা তাদেরই সন্তান, তার প্রত্যেকের যে বীরত্ব, ইসলামের জন্য যে তাদের ত্যাগ, যখন মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, কাফন দেওয়ার মতো কাপড় ছিল না। এত সম্ভ্রান্ত ফ্যামিলির একটা ছেলে, উচ্চ পরিবারে যে কখনো কোনো কিছুর অভাব ছিল না। আল্লাহু আকবার। একদিন মুসআব বিন উমাইরের ব্যাপারে আসছে কিতাবের মধ্যে, একটা সফর থেকে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসলেন। তো ওনার পরানো যে কাপড় ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাপড়টা থেকে কান্না করে দিলেন। আল্লাহ বলছে, এই মুসআব বিন উমাইর যার পরনের পোশাক ছিল আলিশান শাহী পোশাক ছিল, অর্থাৎ ওই মুহূর্তে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাকের মধ্যে যে পোশাক ছিল না, এটা তালিওয়ালা ছিল, ছেঁড়া ছিল, মানে ভালো পোশাক ছিল না। অর্থাৎ যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাক ছিল শাহী পোশাক, আজকে ওই মুসআব বিন উমাইর দ্বীনের জন্য, দ্বীনের কবুল করে নিয়ে আমার রাসূলের মহব্বতে পড়ে কি করেছেন,
যে ওই শাহী পোশাকে ত্যাগ করেছেন। তাহলে এটাই যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের যে আদর্শ, যে যুবক বয়সে যুব সমাজ যে যৌবনকালে যে দিনের জন্য যেটা খেদমত করেছেন, দিন প্রচারের ক্ষেত্রে যেটা কুরবানি দিয়েছেন, এটা অবশ্যই আমাদের দেওয়া দরকার। জুবাইর ইবনে আল-আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিষয়টা, জুবাইর ইবনে আল-আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সে হাবশায় হিজরত করে চলে যান। হাবশায় হিজরত করে চলে যান অল্প বয়সে। সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একমাত্র ভরসা জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি হাবশায় চলে যান। তো এই জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসে যে ইসলামের জন্য সর্বপ্রথম যিনি তলোয়ার বের করেন তিনি হচ্ছেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে পৌঁছালো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কুরাইশরা বন্দী করে দিয়েছে। কেউ বলল যে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, যে এদের অত্যাচারে এরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করে দিয়েছে। যখন শুনলেন সাথে সাথে সারা মক্কার কাফের, মক্কার কুরাইশ, তিনি একা তলোয়ার নিয়ে বেরিয়ে পড়েছেন যে সকলের সাথে লড়বেন, আজকে হয়তো এরা থাকবে, নয়তো আজকে আমি থাকবো। যুবক বয়সের পাওয়ার তো দেখেন, তাই না? যুবক বয়সের পাওয়ার অর্থাৎ এমন একটা বয়স, যদি সে চায় যে আমি এই কাজটা করব বা করাবো, তবে ওই বয়সে সম্ভব। কেননা যুবক বয়সে আপনার শক্তি আপনার সঙ্গ দিবে, যুবক বয়সে অর্থ আপনার সঙ্গ দিবে, যুবক বয়সে আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গ দিবে। আপনি একবার চিন্তা করে দেখেন তো, বৃদ্ধ বয়সে আপনার শক্তি কি আপনার সঙ্গ দিবে? বৃদ্ধ বয়সে আপনি পারবেন না। ওই 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 অর্থ আপনার সঙ্গ দিবে না, আপনার শক্তিও আপনার সঙ্গ দিবে না, আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গ দিবে না বৃদ্ধ বয়সে। এই জন্য এই যুবক বয়সটা যে এক বড় নিয়ামত আল্লাহ তাআলার, এটাকে কাজে লাগানো দরকার। দাওয়াত ইসলামের 3 দিনের ইস্তেমার ময়দান থেকে আমি আপনাকে বলছি, চলে আসেন ইস্তেমাতে, এই বয়সটা কাজে লাগান। জানি না জীবনে কখনো তাহাজ্জুদ নামাজের নসিব হয়েছে কিনা, কিন্তু দাওয়াত ইসলামের এই 3 দিনের সুন্নতে পড়া ইস্তেমার ময়দানে আসলে কমপক্ষে 2 রাত বা 3 রাত যাই আপনি পাবেন, এটা তাহাজ্জুদ পড়ার সুযোগ আপনার হবে। আলহামদুলিল্লাহ। যদি আপনি কখনো জীবনে ইশরাক ও চাশতের নামাজ কাকে বলে হয়তো জানেনও না, কমপক্ষে এখানে আসলে ফজিলতও জানবেন, নামাজটা আদায় করারও সুযোগ আপনার হবে। আওয়াবিনের নামাজের ফজিলতের কথা অসংখ্য বার কিতাবের মধ্যে আসছে, হয়তো আপনি কখনো এই আওয়াবিনের নামাজ পরেও দেখেন নাই। একবার আসেন। আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে, সত্যি অভিজ্ঞতা থেকে বলছি। আজকে হয়তো বা 8-9 নাম্বার ইস্তেমা হতে পারে, সম্ভবত 8 থেকে 9 নাম্বার ইস্তেমা হতে পারে। এটা প্রত্যেকটা ইস্তেমাতে অংশগ্রহণ করার মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা সুযোগ দিয়েছেন। আর সেই অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে বলছি আজকে। বাবা আছে না, হাজারো বাবা দেশের মধ্যে আছে, আমার দেশের হাজারো বাবা আছে, হাজারেরও অধিক বাবা আছে, অন্তরের মধ্যে পুষে রাখছেন সন্তানের যন্ত্রণা। কেমন যন্ত্রণা? সন্তান কথা শুনে না, সন্তান নামাজ পড়ে না, সন্তান মানুষের সাথে বেয়াদবি করে, সন্তান হারাম উপার্জন করে। হাজার হাজার বাবার অন্তরের মধ্যে এটা গেঁথে গেছে, আমার সন্তান হয়তো বা কখনো আর ভালো হবে না। কিন্তু আল্লাহ তাআলার দয়া আছে, আল্লাহ তাআলা কখনো কাউকে নিরাশ করে না। আপনি আপনার সন্তানের জন্য এতটুকু তো করেন, এই সন্তানটাকে আপনি দাওয়াত ইসলামে 3 দিনের ইস্তেমাতে পাঠিয়ে দিন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তোবা এই 3 দিন ইস্তেমায় থাকার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় হয়তোবা তার পরিবর্তন হতে পারে। অনেক কাজ করছেন, অনেক চেষ্টা করছেন, অনেক চিকিৎসা করছেন, অনেক কিছু করছেন। এবার একটু ইসলামের প্রতি ধাবিত হন, আপনার সন্তানকে দাওয়াত ইসলামের ইস্তেমায় পাঠিয়ে দিন। আল্লাহ চায় এই পরিবেশটা তাকে পরিবর্তন করতে পারে, এতটুকু আমরা আশা রাখতে পারি। আমরা একটি নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাড করে অনুষ্ঠানে শুনি, এরপর দর্শক আপনাদের কলগুলো নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি ইব্রাহিম ভাই, একটি কালাম আমাদেরকে শুনিয়ে দেন। ডেকে নাও প্রিয় নবী, তুমি মোরে মদিনাতে, ডেকে নাও প্রিয় শান্তি পাবে গেলে মদিনাতে, ডেকে নাও প্রিয় নবী, তুমি আমায় মদিনাতে, আসি যেন জলে ভেজা মদিনা
খোদা তুমি আমায় মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে দিদার যেদিন পাবো তোমার সেদিন হবে আমার দিদার যেদিন পাবো তোমার সেদিন হবে আমার প্রেমের সোদা আমায় দানা তুমি ডেকে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে তোমার সুন্নাত প্রচার কাজে যেখানে থাকো না কেন তোমার সুন্নাত প্রচার কাজে যেখানে রাখো না কেন বারে বার যায় যেন চলে স্বপনে ওই মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে চাই না দ্বন্দ্ব চাই না সম্মান আমার স্বপ্ন শুধু একটাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চাই না দ্বন্দ্ব সম্মান আমার স্বপ্ন শুধু একটাই মরণ আমার যেন হয় তব চরণে মদিনাতে কি জন্য আত্মারের প্রাণীর চেয়েতে বা এত প্রিয় কি জন্য আত্মারের প্রাণীর চেয়েতে বা এত প্রিয় কারণ খোদার প্রিয় হাবিব আছে শুয়ে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আনোয়ারে আদবের সাথে হাজিরি দেওয়ার সেই নসিব আল্লাহ আমাদেরকে দান করুক, সেই ভাগ্য আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আলোচনা শুনছিলাম তরুণ সমাজের তরুণদের দিন ইসলামের প্রতি যে তাদের এক ভূমিকা রয়েছে, দিনের খেদমতের প্রতি, এই আলোচনাগুলো শুনছিলাম সাহাবা একরামের কোরআনে পাকের আয়াতে মোবারক এবং হাদিসে মোবারকা দ্বারা, এবং কালামও শুনছিলাম। কিছু কল আছে, দর্শকের কলগুলো শুনি, SMS গুলো পড়ি, এবার আবারও আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। রাজশাহী থেকে মোহাম্মদ আশরাফ আলী।
মাদানী চ্যানেল ওই যে আপনারা কথাগুলি বলছেন ওগুলা দেখছি, ওই ভালো লাগছে। ভালো লাগছে আপনাকে দাওয়াত দিলাম আমি 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমার মাঠে আসেন, সবার সাথে 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমায় অংশগ্রহণ করুন, অনেক ভালো লাগবে আপনার। পরবর্তী কল দেন। আমার নাম সবুজ মিয়া, কিশোরগঞ্জ জেলা থেকে। মাদানী চ্যানেল অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে। আচ্ছা আচ্ছা, মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার খুবই ভালো লাগে, আল্লাহ পাক কবুল করে নিক। আশা করি সবসময় আমাদের সাথেই থাকবেন। যদি সম্ভব হয় কিশোরগঞ্জ থেকে গাড়ি ভরে ভরে মানুষজনকে নিয়ে 3 দিনের ইজতেমায় চলে আসুন। পরবর্তী কল দেন। আমার নাম নূর মোহাম্মদ, আমার বাড়ি হবিগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান মেনার্স, মাশাআল্লাহ খুবই সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আমি প্রত্যেক সপ্তাহে দেখার চেষ্টা করি। এই অনুষ্ঠানের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। মাশাআল্লাহ আজকের অনুষ্ঠানের মধ্যে জাকির ভাই, সেলিম ভাই, ইব্রাহিম ভাই আছেন। খুবই সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠান হতে আমি ইব্রাহিম ভাই থেকে একটি নাচ শুনতে চাই, ছাড়ো চিন্তা পৃথিবীর। এই নাচটি শুনিয়ে দিলে খুশি হতাম। মদিনা মদিনা, ছাড়ো চিন্তা পৃথিবীর, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, আমরা শোনাবো ইনশাআল্লাহ তাআলা। আপনার অনুরোধে আমরাও শুনে নিব ছাড়ো চিন্তা পৃথিবীর। এখন তো এটাই হওয়া উচিত, ছাড়ো চিন্তা পৃথিবীর, চলো এবার ইজতেমাতে যাই, তাই না? আল্লাহ পাক কবুল করে নিক। পরবর্তী কল দেন। আফসার উদ্দিন, শরীয়তপুর। মাদানী চ্যানেলকে অনেক ভালোবাসি, প্রতিদিন দেখি, আমার ভাই দেখে, আমরা সবাই দেখি ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে দেখার মতোই একটি চ্যানেল। মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, বোন বলেন, সবার সাথে বসে দেখতে পারবেন। আর এই মাদানী চ্যানেল একমাত্র চ্যানেল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পরবর্তী কল দেন। মোহাম্মদ খায়রুল ইসলাম, আপনাদের অনুষ্ঠানগুলো দেখতেছি, খুব ভালো লাগতেছে, মাশাআল্লাহ। জি জি জি, অনুষ্ঠান দেখবেন, অনুষ্ঠানের সাথে থাকবেন, যদি সম্ভব হয় 3 দিনের ইজতেমাতেও চলে আসেন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম, আমি গাজীপুর থেকে বলছি। মাশাআল্লাহ আজকের অনুষ্ঠান মানাস, এই অনুষ্ঠানে আমি ইব্রাহিম ভাইয়ের কণ্ঠে 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমার নাতে রাসূল শুনতে চাই। অর্থাৎ ইজতেমার কালাম হয়তো শুনতে চেয়েছে। এবছরের যে কালামটা আসছে, যদি সম্ভব হয়, ইব্রাহিম ভাইকেও দেখলাম আমরা ওই কালামের মধ্যে, ইব্রাহিম ভাইও আছেন, যদি সম্ভব হয় ওই কালামটা তিনি আমাদেরকে শোনাবে। একটু পরে শুনবো ইব্রাহিম ভাই থেকে কালাম। আমরা যে আলোচনা করছিলাম দিনের প্রচারে, দিনের খেদমতে যুব সমাজের বা তরুণদের যে ভূমিকা রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুবকদের ব্যাপারে ইরশাদ করেছেন। একবার এমন হয়েছে না, মুতালিব একটা ঘটনা এমন আছে না, যে মসজিদে নববীতে সাহাবে কেরাম সহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন। কেউ হয়তো বা একজনে বলে উঠছিলেন যে এই যুবকটা যদি ইসলামের দিনের খেদমত করতো বা দিনের কাজ করতো, এমন কোনো একটা শব্দ ওই সময় আল্লাহ রসুলের সামনে বললেন। তো আল্লাহ রসুল বললেন যে তিনি যা করছেন সেটাও দিনের জন্যই করছেন। অর্থাৎ তিনি হালাল উপার্জন করতে যান, হালাল উপার্জন করেন, নিজের পরিবার পরিজনকে পরিচালনা করেন, এটাও তার অনেক বড়, মানে এই বয়সে এভাবে করে যে সে নিজের পরিবারকে পরিচালনা করবে, এটাও তার জন্য অনেক বড় খেদমত। যুবক বয়সে আপনি চাইলে ভালো কিছু করতে পারেন। যদি আমরা দেখি আমাদের সমাজে সরকারি চাকরি কাদের হয়? যুবকদের হয় না বিরুদ্ধদের হয়? যুবকদের হয়। আচ্ছা, গাড়ির ড্রাইভার কারা হয়? বেশিরভাগই কিন্তু যুবক। যাদেরকে বিরুদ্ধ দেখি তারা কিন্তু ড্রাইভারি করতে করতে বিরুদ্ধ হয়েছে। এটা না 70 বছর বয়সে গিয়া ড্রাইভারের জায়গাতে বসছে এরপর গাড়ি চালানো শিখছে, এটা না। যাদেরকে বিরুদ্ধ বয়সে গাড়ি চালাতে দেখেন তারা যুবক বয়সে গাড়ি চালানো শিখছে, তারা এই পেশাতে এখনো আছেন, এই পেশাটা তারা ছাড়েন নাই। অর্থাৎ যুবক বয়সেই এটা হয়ে থাকে। এরপরে দেশের বড় বড় জায়গাতে ভালো ভালো পজিশনে যাদেরকে দেখবেন বেশিরভাগরাই যুবকরাই আছে। যদিও বিরুদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা সময় তো সে যুবক ছিল, এখন হয়তো বা এই কাজ করতে করতে এই পেশাতে সে বিরুদ্ধ অবস্থায় আছে। আচ্ছা, দাওয়াত ইসলামীতে বাংলাদেশ হয়তো দাড়ি সাদাওয়ালা খুব কম দেখা যায়, কিন্তু যেখান থেকে দাওয়াত ইসলামীর শুরু হয় ওখানে যান এখন 3 পুরুষ দাওয়াত ইসলামী, 3 পুরুষ 4 পুরুষ তারা দাওয়াত ইসলামী। এর মানে হয়তো দর্শক বুঝে গেছেন, নাতি, বাবা, ছেলে, পরদাদা এরা সব দাওয়াত ইসলামী আত্মারি। তো এখন তারা বয়স হয়ে গেছে, বিরুদ্ধ হয়ে গেছে। আগে একজন মোবাল্লিগ ছিল, সে কি এখন নাবাল্লিগ হয়ে গেছে? সে তো এখনো মোবাল্লিগ আছে, আর বিরুদ্ধ হয়ে গেছে এবং সব জায়গাতে সে নেকির দাওয়াত দিচ্ছে, ভালো মতো দিচ্ছে। তো এই জন্য যুবক বয়সে যে কাজটা আপনি করতে পারবেন, আপনার দ্বারা সম্ভব
সেটা বৃদ্ধ বয়সে সম্ভব না। একজন বৃদ্ধ লোককে মসজিদের দোতলা যদি হয় নামাজের স্থান, সেখানে পাঠান, সে কত মিনিট নিয়ে সেখানে নামাজ পড়তে যাবে, আর আপনার কয় সেকেন্ড লাগবে সেখানে নামাজে যেতে। অর্থাৎ যুবকদের উদাহরণ দেখেন, বৃদ্ধদের সাথে একটা হাদিসে মোবারকা খুবই লম্বা, যেটার মধ্যে আসছে না কি 5টি বিষয় আসার আগে 5টা বিষয়কে তোমরা গনিমত মনে করো, গুরুত্ব দাও। তার মধ্যে একটা আছে বৃদ্ধ বয়স আসার আগে যৌবনকালকে তোমরা প্রাধান্য দাও, অর্থাৎ গুরুত্ব দাও, কাজে লাগাও, গনিমত মনে করো। কেন বলা হয়েছে হাদিসে পাকে? অর্থাৎ আমি এই যুবক বয়সে যা করতে পারবো, যদি উদাহরণ দিচ্ছি সেলিম ভাই, শুনবো আপনাদের থেকে ইনশাআল্লাহ তাআলা। একজন যুবক মানুষ শুধু যদি চায় আজকের এক রাতে 1000 মানুষকে ইস্তেমার দাওয়াত দিতে পারবে, অবশ্যই পারবে। কিন্তু একজন বৃদ্ধ লোকটা পারবে না। সেটা সম্ভব কেমনে? যুবকের হাতে মোবাইল আছে, কমপক্ষে 3-4টা ওয়ে আছে, রাস্তা আছে, এই মোবাইলের মাধ্যমে 1000 মানুষকে দাওয়াত দেওয়া। আমি ফেসবুক আইডি চালাই বা পেজ চালাই, তাই না? দাওয়াত ইসলামী টেমপ্লেট বানিয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছে। আপনি সেখান থেকে একটা টেমপ্লেট নিলেন, একটা পোস্ট নিলেন, সেটা নিজের পেজে ছাড়লেন এবং সেখানে দাওয়াত দিয়ে দিলেন। আমি 3 দিনের ইস্তেমাতে যাই বা যাব, আপনারাও আমার সাথে চলেন। আপনার পেজে যদি 1 লাখ মানুষ থাকে, 1 লাখের কাছে পৌঁছে গিয়েছে, তাই না? নাম্বার 1। নাম্বার 2, হোয়াটসঅ্যাপের মধ্যে জানি না কার কত হাজার গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপের মধ্যে। সবচাইতে বড় বড় গ্রুপ যেগুলো আছে, 1000, 1500, 2000 মানুষ যে সকল গ্রুপগুলোতে আছে, এর মধ্যে আপনি পোস্ট দিয়ে দেন দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নতে পড়া ইজতেমায় আমি যাব, 18 তারিখ রাত্রে রওনা করব, যারা আমার সাথে যেতে চান যোগাযোগ করেন, একসাথে যাই। চলে গেল 1000 মানুষের কাছে, তাই না? আমার মোবাইলও সেলিম ভাই, মোতালিব ভাই, এমনও গ্রুপ আছে যে গ্রুপের মধ্যে মাঝে মাঝে দেখি আমি 1000-এর উপরে মানুষ আছে, মেম্বার আছে এক একটা গ্রুপের মধ্যে। অতি সহজে এখানে মেসেজ পৌঁছে দেওয়া যায়। আচ্ছা, দাওয়াত পৌঁছানো আরো ইজি হয়। অনেক মানুষ আরো আইডিগুলো চালান আপনারা সোশ্যাল মিডিয়াতে, সেখানে প্রসার এটা করা আপনার আমার জন্য খুবই সহজ। কিন্তু একজন বৃদ্ধ লোককে দেন, সে বলবে আমি যেতে চাই, এটাই জানি, কিন্তু আর বাকি কারা যাবে এটা আমি বলতে পারি। তো আপনার আমার কাছে এখনো ইজি আছে এই নেকির কাজ করা, নেকির দাওয়াত দেওয়া। আপনাকে বলবো ভাই, যেটা আপনি মাত্র উদাহরণ দিয়ে বুঝালেন, আসলে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজে পরস্পরকে সাহায্য করা, তাকওয়ার ক্ষেত্রে পরস্পরকে সাহায্য করার উলামায়ে কেরামগণ, মুফাসসিরিনে কেরাম, তারা যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়ার যে লিস্ট বের করেন, এটার পরিমাণ, এটার ব্যাপ্তি, এটার বিস্তৃতি এত বিশাল। এর মধ্যে আপনি সামান্যতম নেক কাজে সহযোগিতা করতেন, যেমনটা জাকির ভাই উদাহরণ দিয়ে বুঝালো যে আপনি ফেসবুক, বর্তমান জমানায় প্রত্যেকেই মোটামুটি এর সাথে জড়িত আছে, বিশেষ করে যুবক যারা আছে এরা তো জড়িতই। তো আপনি চান আমার এই দাওয়াতটা পৌঁছে যাক, তারাও এসে দিনের কিছু কথা শিখুক, ইলম সম্পর্কে জানুক, আল্লাহ তাআলার পরিচয় সামান্য হলেও লাভ করুক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তারাও বুকে কিছুটা ধারণ করুক। তো এই যে মহান এই নিয়তগুলো নিয়ে যখন একটা পোস্ট সামনে এগিয়ে দিল, নিয়ত তার এইগুলো আছে, আর নিয়তের বরকত তো প্রতিনিয়ত শুনতে পাই। তো সুতরাং এটা হচ্ছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। যদি আপনি চান পরস্পরকে নেক কাজে সাহায্য করতে, পরস্পরকে নেক কাজে এগিয়ে দিতে, তাহলে এই কাজটা আমরা করতে পারি। চমৎকার ভাবে উদাহরণ এখান থেকে আমরা পেয়ে গেছি না আয়াতে পাকের মাধ্যমে। জি মাশাআল্লাহ, এটা তো আছে। পাশাপাশি আমাদের আজকের আলোচনা যেটা বিষয়, দিন প্রচারের ক্ষেত্রে যুব সমাজের ভূমিকা। দেখেন, আমরা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বিষয়গুলো আলোচনা হয়েছে, দেখা যাচ্ছে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান অনেক কিছু কুরবানি দিয়েছেন, অনেক কিছু ত্যাগ করেছেন, যেটা হয়তো বর্তমান প্রেক্ষাপটে হয়তো আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। দেখেন যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান দ্বীনের জন্য শহীদ হয়েছেন, নিজের জান পর্যন্ত দিয়ে দিয়েছেন। দেখেন, এখন কিন্তু জান দিতে হবে, দিতে হয় না। এখন কি দিতে হবে না? দিন প্রচারের ক্ষেত্রে যে দিনের প্রচার প্রসার করার জন্য জান দিতে হবে না, শুধুমাত্র একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে সময়। সুবহানাল্লাহ, যেটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বারবার বোঝানোর জন্য চেষ্টা করছে, বারবার নেকির দাওয়াত দেওয়ার মাধ্যমে বলছে, মাদানী চ্যানেলের মাধ্যমে এই যে আজকে ইজতেমা কেন বলছেন, এটা কেন করছেন, উদ্দেশ্য একটাই, যে যারা যুব সমাজ আছে আমাদের দেশের মধ্যে, আজকে যদি আমাদের দেশের যুব সমাজ যদি পরিবর্তন হয়ে যায়, তাদের আখলাক যদি, চরিত্র যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উত্তম আদর্শ যদি চলে আসে, যে আদর্শের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আচ্ছা, যে আদর্শের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আজকে যে আমাদের যুব সমাজ আমাদের দেশের মধ্যে বা সারা পৃথিবীর মধ্যে যারা আমরা যুব সমাজ আছি, কাকে অনুসরণ করছি, কাকে যে আইডল হিসেবে মেনে নিয়েছি, কিন্তু দেখেন
দেখেন যে ইসলামের যেটা সৌন্দর্যতা, ইসলামের যেটা আদর্শ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে দিয়ে গিয়েছেন যুব সমাজের জন্য, এবং যে যুব সমাজ একটি রাষ্ট্রের জন্য অনেক বড় একটা শক্তি বহন করে, যে ওই যুব সমাজ যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উত্তম আদর্শকে যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, তাহলে একটি রাষ্ট্রের মধ্যে সুশৃঙ্খলা বলতে যে নিয়ামত রয়েছে সেটা ফিরে আসবে। এবং আমাদের দেশে যেটা পরিবর্তন, যে বিশৃঙ্খলা বলেন, মারামারি বলেন, ঝগড়া বলেন, ফাসাদ বলেন, আজকে সারা পৃথিবীর মধ্যে হচ্ছে। আমরা যদি চাই, হ্যাঁ যুবকরাই করছে, কিন্তু যুবকরা করছে না। আমি এখানে আরো কিছু কথা অ্যাড করতে চাই আপনার সাথে। ওই সকল বড় ভাইদেরকে যাদের আন্ডারে শত শত যুবক আছে, তারা এরা আপনার কথায় তারা ওঠা বসা করে। আপনি যদি বলেন এই মুহূর্তে তোমাদেরকে অমুক জেলাতে যেতে হবে, এই শত শত যুবকরা চলে যায়। আপনি বড় ভাই হিসাবে একবার বুকে হাত দিয়ে বলেন তো, আপনি চান যে আমার সমাজের পরিবর্তন হোক? যদি আপনি চান, এটা যদি চান, তবে বলতে হবে আপনি আপনার জায়গাতে রাইট আছেন। আপনি চাচ্ছেন আমার সমাজ পরিবর্তন হোক, কোনো ফেতনা, কোনো মারামারি, কোনো ঝগড়া, কোনো কাটাকাটি যেন আমার সমাজে হবে না। আমি এটাই চাই। যদি আপনি এটা চান, বড় ভাই হিসাবে, বড় ভাই বলে না তাদেরকে, যাদের পিছনে শত শত যুবক চলে, তাদেরকে সমাজে বড় ভাই বলে। ওই বড় ভাইকে আমিও বলি, বড় ভাই আপনার কাছে দাবি, যদি আপনি চান যে আমার সমাজে কোনো ফেতনা থাকবে না, মারামারি থাকবে না, যদি এটা চান, তবে আপনার প্রথম দায়িত্ব আপনার পিছনে যে শত শত যুবকরা ঘোরে তাদেরকে দিন শিক্ষা দেওয়া। অবশ্যই দিন শিক্ষা দেওয়া, দিনের প্রচার শিখানো। আজকের যে আলোচনা, দিনের প্রচার কিভাবে করতে হবে তাদেরকে আগে শিখান। যদি আপনি এটা শিখাতে পারেন, তবে তার পিছনে যে শত শত যুবক ঘুরে বা তার কথায় ওঠা বসা করে, ওই সকল যুবকরা কখনো কারো হক নষ্ট করবে না, কাউকে আঘাত করবে না, কাউকে মারবে না, মারামারির কাছেও যাবে না। তারা মীমাংসা চাইবে এবং দিন ইসলামের কার্যক্রমটাকে কিভাবে অগ্রসর করা যায়, প্রচার প্রসার করা যায়, সেটা তারা চাইবে। এখন আপনি আমি দায়িত্ব তো নিলাম, শত শত যুবকের দায়িত্ব আপনার আমার হাতে তো আছে, কিন্তু এমনটা যেন না হয় আপনার আমার এক কথায় গ্রুপিং হয়ে গেল, আপনার আমার এক কথায় মারামারি শুরু হয়ে গেল, আপনার আমার একটা কথাতেই লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়লো, এরপর শুরু হয়ে গেল রক্ত ঝরাঝরি। এমনটা যদি হয়, তবে আপনি বড় ভাইয়ের জায়গা থেকে সরে দাঁড়ান, যে না, এই দায়িত্ব আমার কাছে রাখাটা ঠিক হবে না। আর না হয়তো এখন যদিও আপনাকে কেউ কিছু বলছে না বা বলতে পারছে না, কাল কিয়ামতের ময়দানে আপনার পালানোরও জায়গা থাকবে না। এজন্য বলি, যুবকদের দায়িত্ব যে নিয়েছে, সে যেই হোক না কেন, একটা ইউনিভার্সিটির টিচার, আমি আপনাকেও বলতে চাই, আর যিনি বড় ভাই আমি আপনাকেও বলতে চাই, যুবকদের দায়িত্ব যেহেতু আমি নিয়েছি বা আমি পেয়েছি, এই যুবক সমাজকে, যুব সমাজকে কিভাবে পরিচালনা করতে হবে, তাদের দ্বারা কিভাবে দিনের কাজ হবে, তারা কিভাবে দিনের কাজ করতে পারে, দিনের কাজে তারা কিভাবে সহযোগিতা করতে পারে, এই ব্যবস্থাটাও কিন্তু আপনার আমার করা উচিত। আজকে দাওয়াত ইসলামী করছে আলহামদুলিল্লাহ। একজন যুবককে কি অবস্থায় পায় দাওয়াত ইসলামী? চুলে কালার কিভাবে পায় একজন যুবককে দাওয়াত ইসলামী? দাড়ি ছাড়া একজন যুবককে কিভাবে পায় দাওয়াত ইসলামী? প্যান্ট পরছে তাও 3-4 জায়গাতে কাটা ফাড়া, এভাবে একজন যুবককে তুলে নিয়ে দাওয়াত ইসলামী আজ ইমামা পরিয়ে দিচ্ছে, দাড়ি এক মুষ্টি করে দিচ্ছে, সুন্নতি লেবাস পরালো। তো যদি দাওয়াত ইসলামী চেষ্টার কারণে পৃথিবীর মধ্যে হাজার হাজার যুবক দিনের কাজে লেগে যেতে পারে, আলহামদুলিল্লাহ, তো যে আমার কথায় যে হাজার যুবক চলে, তাদেরকে কেন পারছি না আমি? তাই না? তো আমার নিজের জায়গা থেকে চেষ্টা করা উচিত, আমার এই যুবকগুলোকে কাজে লাগানো উচিত। জি সেলিম, মাশাআল্লাহ। যে একটি রাওয়ায়াত, যারা যুব সমাজ আমরা রয়েছে, যারা যৌবনকালকে আমরা গুরুত্ব দিচ্ছি, যে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ তাআলা আপন সৃষ্টির মধ্যে ওই নেককার যুবককে সবচেয়ে বেশি ভালোবাসেন, যে নিজের যৌবন এবং সৌন্দর্যকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে ব্যয় করেছে। সবচেয়ে বেশি পছন্দ করেন যে নিজের যৌবন এবং সৌন্দর্যকে আল্লাহ তাআলার নেকির কাজে ইবাদতের মধ্যে কি করেছেন? ব্যয় করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে এমন বান্দার জন্য গর্ব করেন এবং ইরশাদ করেন, সে আমার প্রকৃত বান্দা। দেখেন জাকির ভাই, সুবহানাল্লাহ, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি দুনিয়ার মধ্যে আমরা যারা আছি এখানে, যে ইবাদত করার তৌফিক আল্লাহ তাআলার পক্ষ থেকে মিলে, আচ্ছা, এবং ওই তৌফিক পাওয়ার পরে যে আগ্রহ সৃষ্টি হবে আমার অন্তরে, যে আমি যা ইবাদত করব, নেকির কাজ করব, দ্বীনি কাজ করব, এবং দিন প্রচারের ক্ষেত্রে আমি সচেষ্ট হব, মানে দিনের বিপরীত কাজ হয় এমন কাজ থেকে আমি দূরে থাকবো, এটা কখন সম্ভব হবে?
আমরা সবাই জানি একটা পরিবেশ দরকার, একটা পরিবেশ। এখানে আমি চাচ্ছি চেঞ্জিং হওয়ার জন্য, পরিবর্তন করার জন্য, কিন্তু পরিবর্তন করার যেটা উত্তম পদ্ধতি ইসলাম দিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, শরীয়ত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে ওই শরীয়তের আদর্শটাকে, বিষয়গুলিকে আমরা কি করছি না, নিজেও শিখছি না এবং আমার অধীনস্থ যারা আছে তাদেরকে শেখানোর জন্য চেষ্টা করছি না। যদি আলহামদুলিল্লাহ আমি যদি যে দিন ইসলামের যে সঠিক আদর্শগুলি আমি আমার নিজেও যদি শিখি, পাশাপাশি আমার অধীনস্থ যারা আছে তাদেরকে শেখানোর জন্য চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে আল্লাহ তাআলার প্রকৃত যেটা আদর্শ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মাধ্যমে যেটা আমরা পেয়েছি, ইনশাআল্লাহ ওই উত্তম আদর্শ আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারবো প্র্যাকটিক্যালি। কিভাবে? যখন আপনি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বিষয়গুলি, যে যুবক বয়সে কোন কোন কাজগুলি করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে পরিবর্তন করার জন্য ওনার যুবক বয়সে কোন কোন কাজগুলি করেছেন, যে ওই বিষয়গুলো যদি আমরা স্টাডি করি, নিজেও শিখি এবং পাশাপাশি আমাদের অধীনস্থ যারা আছেন তাদেরকেও যদি আমরা শিখাই, তাহলে দেখা যাবে যে যুবক বয়সে যে ওই আমাদের সমাজকে পরিবর্তন করার ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উত্তম আদর্শ আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা অবদান রাখবেন। তো সেই জন্য আলহামদুলিল্লাহ ওই কাজটা প্র্যাকটিক্যালি আমার আমির আহলে সুন্নাহ, আপনি দেখেন দাওয়াত ইসলামী কখন শুরু হয়েছে। জি, আমির আহলে সুন্নাহ যখন দাওয়াত ইসলামী প্রতিষ্ঠিত করেছিলেন তখন কি আমির আহলে সুন্নাহ বৃদ্ধ ছিল? যুবক ছিলেন, যুবক, একজন মর্দে কালান্দার। দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনার প্রচেষ্টার বদৌলতে সারা পৃথিবীকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। কেমন পরিবর্তন? এমন যুবক, আপনিও জানেন, মাদানী চ্যানেল দর্শক সবাই জানে, যারা আগে নামাজ পড়তো না। দেখেন দিন প্রচারের ক্ষেত্রে সেটা কিন্তু নামাজ পড়ার ক্ষেত্রে এটা অগ্রগণ্য ভূমিকা রাখা দরকার। নামাজ পড়তো না, আলহামদুলিল্লাহ যে দাওয়াত ইসলামীর এই উত্তম পরিবেশ পেয়ে, দাওয়াত ইসলামীর মুবাল্লিগের নেকির দাওয়াত দেওয়ার মাধ্যমে ওই দিন প্রচার করেছে তার কাছে গিয়ে, যে মুসলমানের কাজ হচ্ছে নামাজ পড়া। আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা এই নিয়ামত পেয়েছি নামাজ, কিন্তু সে নামাজ পড়তো না। কিন্তু একজন মুবাল্লিগ, দিনের দায়ী, দিনের প্রচার করার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য তার কাছে গিয়েছেন, দাওয়াত দিয়েছেন, নামাজের দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ সে তওবা করে নামাজি হয়ে গিয়েছে। সে যে শরাব পান করতো, গুনাহের কাজ করতো, শরীয়ত বিরোধী কাজ করতো, ইসলাম বিরোধী কাজ করতো, এমন যুবক, এমন কিছু যুবক আছে আমাদের সমাজের মধ্যে যাদেরকে দেখে মানুষ আতঙ্ক হয়ে যেত, যাদের কাছ থেকে মানুষ দূরে সরে যেত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাওয়াত ইসলামী নামক এই উত্তম পরিবেশ সে পেয়ে, আমার নবীর ওই উত্তম আদর্শগুলি পেয়ে, সে এখন, একসময় মানুষ তাকে ভয় করতো, এখন গিয়ে তাকে সালাম দেয়, তার হাতে চুমো দেয় এবং তার কাছ থেকে দোয়া চাই। তাহলে সেই জন্য আমি বলবো যে আমরা চাই সমাজকে পরিবর্তন করার জন্য, আমি চাই আমাদের যুব সমাজকে পরিবর্তন করার জন্য, তাহলে একটা উত্তম পরিবেশ দরকার। আলহামদুলিল্লাহ সে উত্তম পরিবেশ দাওয়াত ইসলামী দিচ্ছে, সেই উত্তম পরিবেশ ইজতেমার মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে, এক কথায় দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাদেরকে দিচ্ছে। সেই জন্য আমি আমার ঘরের মধ্যে যারা যুবক সন্তান রয়েছে, ভাই রয়েছে, আমাদের যুবক বন্ধু যারা রয়েছে, তাদেরকে দাওয়াত ইসলামী ইজতেমার মধ্যে পাঠাই এবং দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত করে দিনী ইলমে দিন শিক্ষানোর মাধ্যমে এবং দিনী কাজ করার মাধ্যমে যে ওই সাহাবায়ে কেরামের ওই উত্তম আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে দেখবেন, ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে সাকসেস হব, আখিরাতে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। ইনশাআল্লাহ সাকসেস এর মধ্যেই রয়েছে। কালামের অনুরোধ ছিল, কালাম শুনি, দুই একটা কালামের অনুরোধ ছিল, এরপর আবারও দর্শকের কলগুলো শোনার চেষ্টা করবো, এসএমএসও পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি ইব্রাহিম ভাই, অনুরোধের কালামগুলো যদি শোনাতেন। ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে, প্রিয় নবীর দারে গেলে, ছাড়ো চিন্তা পৃথিবী, রহমতের মেঘমালা সিও ছায়া দিতে থাকে, প্রিয় নবীর দিওয়ানা, প্রিয় নবীর দিওয়ানা, ঘর থেকে বের
পৃথিবী 3 দিনের ইজতেমা হবে আবার ঢাকায় কাফেলার ঢল নিয়ে চলো আবার ঢাকায় ইজতেমা হবে ঢাকায় ইজতেমা হবে ঢাকায় ইজতেমা হবে ঢাকায় ইজতেমা হবে ঢাকায় 3 দিনে ইজতেমা হবে আবার ঢাকায় কাফেলার ঢল নিয়ে চলো আবার ঢাকায় আল্লাহ আল্লাহ জিকিরে পড়বে সারা সব থেকে আল্লাহ আল্লাহ জিকিরে পড়বে সারা সব থেকে নারে রিসালাতে ধ্বনি হবে ঢাকাতে 3 দিনে ইজতেমা হবে আবার ঢাকায় কাফেলার ঢল নিয়ে চলো আবার ঢাকায় শিখতে সুন্নতে নবী আর আদবে ওলি শিখতে সুন্নতে নবী আর আদবে ওলি শিখতে যদি চাও তবে শিখতে যদি চাও তবে চলো সবে ইজতেমা 3 দিনের ইজতেমা হবে আবার ঢাকায় কাফেলার ঢল নিয়ে চলো আবার ঢাকায় ইজতেমা হবে ঢাকায় ইজতেমা হবে ঢাকায় ইজতেমা হবে ঢাকায় ইজতেমা হবে ঢাকায় 3 দিনের ইজতেমা হবে আবার ঢাকায় কাফেলার ঢল নিয়ে চলো আবার ঢাকায় গ্রামে গঞ্জে সব থেকে স্কুল কলেজের মাঠে গ্রামে গঞ্জে সব থেকে স্কুল কলেজের মাঠে একে অপরকে বলো একে অপরকে বলো চলো সবে ইজতেমা 3 দিনের ইজতেমা হবে আবার ঢাকায় কাফেলার ঢল নিয়ে চলো আবার ঢাকায় ইজতেমা হবে ঢাকায় ইজতেমা হবে ঢাকায় ইজতেমা হবে ঢাকায় ইজতেমা হবে ঢাকায় 3 দিনের ইজতেমা হবে আবার ঢাকায় সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ তাআলা ইজতেমা তো শুরু হয়ে গেছে। এক প্রকারের মাদানী চ্যানেলের টিম যারা তাদের ইজতেমা তো শুরু হয়ে গেছে না, মাঠে আছে তারা নিজেদের কাজ করতেছে, তাদের জন্য ইজতেমা শুরু হয়ে গেছে। এখন যারা আগত আশিক রসুল আছে আপনারা যখন আসবেন আপনাদের জন্য শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করে নিক। আরো কিছু কল আছে, কলগুলো শুনি, এরপরে কিছু আলোচনা আরো শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। ইসলাম, আমি মাদানী চ্যানেল দেখতেছি, আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে এবং আমি অনেকটা সতর্ক হয়ে গেছি, আগে জানতাম না এখন জানতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে নিক। 3 দিনের সুন্নতে পরে ইজতেমাতে আসারও নিয়ত করে নিন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ উবাইদ, আমার বাড়ি মুন্সিগঞ্জ। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান ম্যানার। আজকের প্রোগ্রামটি আরো সুন্দর লাগছে কারণ সেটি ইজতেমার ময়দান থেকে হচ্ছে। এই অনুষ্ঠানে ইব্রাহিম ভাইয়ের কণ্ঠে একটি নাচ শুনিয়ে দিলে খুশি হতাম। আচ্ছা, ইব্রাহিম ভাইয়ের কণ্ঠে নাচ শুনবেন, শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মীর হোসেন, আমি চাঁদপুর থেকে। মাদানী চ্যানেলের অনুষ্ঠান মেনার, এই অনুষ্ঠানটি খুবই সুন্দর। আপনারা সবাই দাওয়াত ইসলামের ইজতিমাতে আসবেন, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, তারা সবাই দাওয়াত ইসলামের ইজতেমাতে আসবেন। আল্লাহ পাক কবুল করে নিক। আপনাদের সফরকে আল্লাহ তাআলা আসানির সাথে সহজেই যেন সফর করতে পারেন, সে তৌফিক আল্লাহ দান করুক। পরবর্তী কল দেন। আমার নাম সালাউদ্দিন, চট্টগ্রাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান মেনাস, মাশাআল্লাহ খুবই সুন্দর অনুষ্ঠান। আমি আসবো, আপনারা সবাই আসবেন, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ। একা আসবেন নাকি এলাকার সবাইকে নিয়ে আসবেন? দাওয়াত ইসলামী বাংলাদেশ যে পেজ রয়েছে ওই পেজে একজনে কমেন্টস করছেন বাঁশখালী থেকে 12 বাস এবং আনোয়ারা থেকে 6 বাস, একটা থানার মনে হয় এটা। এরপরে হাটাজারি থেকে প্রায় 12 বাসের কথা লেখছে। এরকমের কোনো এলাকা থেকে 10 বাস, কোনো এলাকা থেকে 12, কোনো এলাকা থেকে 15 বাস, কোনো এলাকা থেকে 2, কোনো এলাকা থেকে 5, এভাবে করে
অনেকেই জানিয়েছেন। তবে আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা সব এলাকা থেকে সবাই নিজেদের মতো করে লোকজনকে নিয়ে, ইসলামী ভাইদেরকে নিয়ে এরপর ইজতেমাতে আসবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম হোসাইন, আমি ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান ম্যানার্স খুবই সুন্দর অনুষ্ঠান। আমি 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় আসবো। মাদানী চ্যানেলের সকলকে বলবো আপনারাও আসবেন। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের সবাই তো চলে আসছে, এখন দর্শক শ্রোতা সবাইকে আসার অনুরোধ জানাই, যদি সবাই চলে আসেন, সবাই আসলে দেখি ইনশাআল্লাহ তাআলা যদি সবাই চলে আসে মাদানী চ্যানেলের দর্শক, হয়তো জায়গা একটু শর্ট পড়বে, একটু না পুরোটাই শর্ট পড়ে যাবে, তারপরও আসা দরকার, তাই না? মাদানী চ্যানেল যারা দেখছেন দেখে যাওয়া দরকার, জি আসা দরকার, দেখা দরকার। হ্যাঁ, এটা তো ভাবতেই আছি যদি সবাই চলে আসে জায়গা শর্ট পড়ে যাবে, কিন্তু শর্ট পড়লেও তারপরও বলবো আসেন, আইসা একবার দেখে যান। এটা সত্য, যারা আসবে না তারা বলবো যে মানে অতীতে যেগুলো হয়ে গেছে ওগুলো কেন আসেনি, কেন মিস করলাম, তাই না? হয়েছে এমনটাই। লাস্ট ইজতেমাতে বরগুনা থেকে একজন লোক আসছে, ইসলামী ভাই আসছেন ইজতেমাতে, তিনি এসে আফসোস করতে লাগলেন যে এর আগে কেন আমি আসতে পারলাম না, এর আগে আমার কাছে দাওয়াত কেন পৌঁছালো না। এবছর ইজতেমার আগে তার সাথে কথা হলো, সে বললো আসবো না মানে সবার আগে আমি চলে আসবো, মানে আসবেন, অবশ্যই আসবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ কামাল, আমি দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নতে ভরা ইজতেমাতে অংশগ্রহণ করব এবং অপরকে নিয়ে আসার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে নিক। আশা রাখি সুস্থ মতো সুন্দর মতো সবাইকে নিয়ে ইজতেমার মাঠে চলে আসবেন। পরবর্তী কল দেন। রাজশাহী বাগা থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান টিকু। আমি আজকের অনুষ্ঠান মেনার দেখছি, আমার খুব ভালো লাগতেছে। এখান থেকে অনেক কিছু জানতে পারি ও শিখতে পারি। আজকের অনুষ্ঠান ইজতেমার মাঠ থেকে অনেক সুন্দর লাগে। আমি অসুস্থ, আমার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা শেফা দান করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া করি আপনার জন্য। পরবর্তী কল দেন। বগুড়া থেকে মোহাম্মদ তুহিন ইসলাম বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আমার খুবই ভালো লাগতেছে। এখান থেকে অনেক কিছু শোনা যায় এবং জানা যায়। মাশাআল্লাহ, শুকরিয়া ভাই সাথে থাকার জন্য। পরবর্তী কল দেন। আমার নাম ইমরান, আমার বাড়ি চট্টগ্রাম। মাদানী চ্যানেল অনুষ্ঠান ম্যানার্স, মাশাআল্লাহ খুবই সুন্দর অনুষ্ঠান। আমি মাদানী চ্যানেলের সবাইকে বলবো আগামী 19, 20, 21 রোজ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নতে ভরা ইজতিমায় আপনার নিজে আসুন, অপরকে নিয়ে আসার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমি নিয়ত করছি আমি নিজে আসব এবং অপর ভাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমাদের এলাকা খুলশী থানা থেকে প্রায় 4 বাস ইজতিমাতে আসবে। অসংখ্য ইসলামী ভাই এখানে অংশগ্রহণ করবে। একটা এলাকার কথা বললেন, 4 বাস সেখান থেকে নিয়ে আসবেন। মদিনা মোবারকবাদ। এখন তো এই মুহূর্তে এই দিনগুলোতে দাওয়াত ইসলামীর যারা জিম্মাদার আছে তারা তো মাঠে খুবই বিজি মাঠে বলতে নিজের এলাকাতে দাওয়াতের কাজে। এই টাইমটা যে আছে এই টাইমটা এখন সবাই অফিস থেকে, চাকরি থেকে, বিভিন্ন জায়গা থেকে নিজের ঘরে। আর এই মুহূর্তে জিম্মাদার ইসলাম ভাইরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে টিকিট বুকিংয়ের কাজ, টিকিট কাটার কাজগুলো করছে। না হয়তো জিম্মাদারদের যদি কল নিতাম তো হয়তো দর্শক জানতে পারতো কেমন বাস, কেমন গাড়ি ভরে ভরে লোক আসতেছে। সেলিম ভাই চট্টগ্রামের, তাই না? আপনার চট্টগ্রাম থেকে কেমন ইসলামী ভাই? প্রত্যেক এলাকা থেকেই তো আশা করে আসতেছে, তাই না? আলহামদুলিল্লাহ আমার এলাকা থেকে আমি যতটুকু খবর নিয়েছি, গত বছর তো 8টা এসেছিল, এবছর আরো বেশি বাড়বে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ 8টি বাস এসেছে। জি এবছর আরো বাড়বে। শুধু আপনার এলাকা? শুধু আমার এলাকা, মদিনা। তারপর আমি আরো কিছু খবর নিয়েছি, কিছু এলাকা থেকে 20টা পর্যন্ত আলহামদুলিল্লাহ ওনারা অলরেডি কি করেছেন, রেডি করে ফেলেছে, বুকিং হয়ে গিয়েছে। তারপর কিছু এলাকার খবর নিয়েছি 12টা হয়েছে। তারপর কিছু এলাকার খবর নিয়েছি 15টা পর্যন্ত আলহামদুলিল্লাহ। কি এভাবে মানে আগের চেয়ে আরো কি বেশি বাড়িয়ে আলহামদুলিল্লাহ গত ইজতেমার চেয়ে এই ইজতেমাতে আরো প্লাস হয়ে আসতেছে। ইব্রাহিম ভাই তো ব্রাহ্মণবাড়িয়ার, আপনাদের এলাকা থেকেও তো হয়তো বা আলামিন ভাই বা ওখানে জিম্মাদার যারা আছে তারা সবাই মিলে কাজ করতেছে এবং আসবে আশা করি। কি বলেন? জি আলহামদুলিল্লাহ, গতবার আসছিল মোটামুটি, কিন্তু এবার আলহামদুলিল্লাহ 2 বাস বুকিং আপনাদের এলাকা থেকে। আপনার এলাকা থেকে পুরো ব্রাহ্মণবাড়িয়া না, শুধু আপনার এলাকা থেকে, তাই না? মদিনা, বানসারামপুর থানা থেকে মদিনা। আচ্ছা দর্শক, এই সব যে কলগুলো শুনলেন আপনারা বা সেলিম ভাই বা ইব্রাহিম ভাই বললেন, এটা কিন্তু যারা ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়েছে তারা, কিন্তু মাদানী চ্যানেলের মাধ্যমে যারা আসতেছে তাদের রিপোর্ট তো আমাদের হাতে নাই, তারা তো মাদানী চ্যানেল থেকে আসবে। আচ্ছা, এরপরে এমন এলাকা আছে যারা আমাদেরকে কল করেনি বা কল আমাদের কাছে আসেনি, এমন এলাকা থেকে তো হাজার হাজার ইসলাম ভাই আসতেছে। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর,
বরিশাল থেকে আসবে, এখানে নরসিংদী আছে, গাজীপুর আছে, এরপরে ভৈরব কিশোরগঞ্জ আছে, এরপর কুমিল্লার সাইড তো আলাদা রয়েই গেছে, উত্তরবঙ্গ রয়ে গেছে, এরপরে নেত্রকোনা থেকেও আসতেছে না, মোতালিবে আসতেছে নেত্রকোনা থেকে, মদিনা। তো আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন এই সুন্নতে ভরা ইজতেমা আপনাদের চোখের সামনে আপনারাই বলবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এত বিশাল, এত বড় আর এমন আয়োজন হবে ইনশাআল্লাহ তাআলা। একদিন এই দিন আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে একদিন দেখাবে, আল্লাহ চায় ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। কথা বলছিলাম যে দিনের প্রচারের ক্ষেত্রে, দিনের কাজের ক্ষেত্রে তরুণ সমাজের, তরুণ যুব সমাজের যে এক ভূমিকা রয়েছে, আর এর উদাহরণ আমরা প্রায় সময় হাদিসে পাকে পাই, এর উদাহরণ আউলিয়া কেরামের জীবনী থেকে আমরা পাই। সাহাবা কেরামের আলোচনা অনেকটাই শুনলাম, আউলিয়া কেরামের দিকে যদি একবার আমরা আসি, মুতালিব ভাই, সেলিম ভাই, জি, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক বয়স থেকেই কিন্তু কামালিয়াত অর্জন করেছেন, তাই না? যুবক বয়স থেকে, জি, যেই বয়সে তিনি বলেছেন না যে পুরো পৃথিবীকে আমার হাতের তালুতে সরিষার মতো দেখি, এটা 40 বছর না, আগের ঘটনা, কিন্তু যুবক বয়সের ঘটনা ছিল। এরপরে অসংখ্য ঘটনা গাউসে পাকের যা যুবক বয়সেই তিনি কামালিয়াত অর্জন করেছেন। আচ্ছা, তিনি যে নিজের এলাকা ছেড়ে লেখাপড়া করতে গিয়েছিলেন সেটাও যুবক বয়সে গিয়েছেন। এরপরে যদি আমরা আরেকটু আসি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার যত পাণ্ডিত্য অর্জন করা যুবক বয়সেই করেছেন, যত পাণ্ডিত্য অর্জন করা। এরপরে যদি আমরা দেখি আমার খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, সে যখন সানজের থেকে, নিজের জন্মভূমি থেকে সফর করে আসেন, সেটাও তো বৃদ্ধ বয়স ছিল না। যদি আপনারা কেউ ঘটনা জেনে থাকেন যে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কখন সফর শুরু করেছেন, সেটাও কিন্তু যুবক বয়সে ছিল। জি, হ্যাঁ, কত বছর বয়স? 15 বছর বয়সে, যুবক বয়সেই সফর শুরু করেছেন। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যত পাণ্ডিত্য, যত বিষয় তিনি ইলম অর্জন করেছেন, বৃদ্ধ বয়সে নয়, সেটাও যুবক বয়সে। আমার আমিরুল সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া যত মাস্টার প্ল্যান বলেন না কেন দাওয়াত ইসলামীর, তাই না? জি, কোন বয়সে করেছেন? যুবক বয়সেই করেছেন। আল্লাহ তাআলার আলহামদুলিল্লাহ। আমরা যদি দেখি বাংলাদেশে আমাদের অনেক বড় সুনাম, আল্লাহ তাআলার দয়া পৃথিবীতে, দাওয়াত ইসলামের একজন রুকনে শুরা বাংলাদেশে কোন বয়সে? যুবক বয়সে। তো উদাহরণ যদি দিতে চাই, এই যুবকদের উদাহরণ সারা রাত 2-3 দিন একটানা দেওয়া যাবে, তারপরেও যুবকের ভূমিকা এটা বলে শেষ করা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যুবকদেরকে সামনে এগিয়ে দিতেন। বিভিন্ন আমরা যদি ইতিহাস দেখি, যেমন মুতার যুদ্ধে যেখানে বড় বড় সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, বদরি সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এরকম সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, কিন্তু সেনাপতি হিসাবে নিযুক্ত করলেন সেই উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরকম ভাবে যদি আমরা আরো কিছু ঘটনা দেখি, ইয়াহিয়া বিন আকসামের খুব অল্প বয়সে তিনি বসরার গভর্নর হন, খুব অল্প বয়সে। যখন বসরার গভর্নর হন তখন সবাই বলে যে অল্প বয়সের ছেলেটা একে বসরার গভর্নর হিসাবে নিযুক্ত করে দেওয়া হলো। তো কেউ তাকে প্রশ্ন করে ফেললো যে আপনি এত অল্প বয়সে বসরার গভর্নর, এটা আপনার বয়স কত? তখন তিনি বললেন যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তাব ইবনে উমাইসকে মক্কা শরীফের কাজী হিসাবে নিযুক্ত করেছিলেন, আমার বয়স মানে তার চেয়ে আমার বয়স বেশি। এটা বুঝাতে চাচ্ছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমার চেয়ে কম বয়সে মক্কার গভর্নর হিসাবে নিযুক্ত করেছেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বয়স আমার বেশি, তোমরা তো আমাকে বলছো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে কাজী বানিয়েছেন, ওই সময় তার যে বয়স ছিল তার চেয়ে আমার বয়স এখন বেশি, আর মানে অথচ আরো বয়স পার হওয়ার পরে আমি দায়িত্ব নিয়েছি। অনুরূপভাবে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি বললেন যে ইয়ামানে তাকে পাঠানো হয়েছে কাজী হিসাবে, তার চেয়ে বয়স আমার বেশি, অথচ আমাকে বলছো। অনুরূপ একটি ঘটনা, খলিফা আব্বাসী খেলাফতের খলিফা মাহাদি সে বসরায় গেল। বসরায় গেলে সেখানে এক যুবককে দেখলো যে সেই যুবকের পিছনে 400 আলেম ঘুরছে। 400 আলেম ঘুরছে। খলিফা মাহাদি সে বললো এই পিচ্ছির পিছনে, ছোট ছেলের পিছনে এত মানুষ কেন ঘুরছে? তখন তাকে জিজ্ঞাসা করে ফেললো খলিফা মাহাদি যে তোমার বয়স কত? তো সে প্রশ্ন করার সাথে সাথে বুঝে গেল যে সে কি বোঝাতে চাচ্ছে, যে তার পিছনে এতগুলো আলেম ঘুরছে, তার বয়স মাত্র কম। তখন তিনি বলল যে আলহামদুলিল্লাহ, আমার বয়স হচ্ছে
তাবুক মুতার যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদকে যে বয়সে প্রেরণ করেছিল আমার বয়স অনুরূপ, যে আমার বয়স অনুরূপ সবচেয়ে দিয়েছেন তারা মজবুত উদাহরণ। তখন বলছে যে ঠিক আছে তোমার সামনে থাকাই উচিত, যে 400 আলেমের যে সামনে তুমি আছো তোমার সামনে থাকাই উচিত। তো তার জবাব যে ওইরকম ছিল। কোরআনে পাকের মধ্যে আয়াত রয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সুবহানাল্লাহ, যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুদা কোরআন দিয়ে পাঠিয়েছেন, দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? অন্য সকল দ্বীনের উপরে এটা যেন গালিব হয়ে যায়, এটা যেন বিজয়ী হয়ে যায়। এই ইসলামের ইতিহাস বা যুগের ইতিহাসে যদি আমরা দেখি, বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মকে অনুসরণ করেছে তিনটা কারণে। এক হচ্ছে তার যে ধর্ম যে প্রতিষ্ঠাতা আছে সেই ধর্মে সেই সাম্রাজ্যের শক্তির কারণে তার ভয়ে তাদেরকে অনুসরণ করেছে। কেউ অনুসরণ করেছে সেই ধর্ম যে আছে তার সংস্কৃতির কারণে, কেউ অনুসরণ করেছে ধর্মের দলিলের কারণে। আর আলহামদুলিল্লাহ ইসলাম কখনো জোরের কারণে মানুষকে অনুসরণ করে না। ইসলামে যারা এসেছে তারা হয়তো এসেছে উত্তম সংস্কৃতির কারণে, নয়তো এসেছে ইসলামের দলিলের কারণে। আর এই ইসলামের দলিল এবং ইসলামের সংস্কৃতি, তখন তো বলছিলেন যারা ইসলামের সংস্কৃতিকে সুন্দরভাবে নিজেদের মধ্যে ধারণ করেছে, গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম আজম রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তারা যেভাবে ইসলামের সংস্কৃতিকে ধারণ করেছে তেমনিভাবে ইসলামের দলিলগুলোকে তারা গ্রহণ করেছে। যার কারণে আজকে আমরা উম্মত হিসেবে গর্ব করে বুক ফিলিয়ে যে কোনো মানুষের সামনে কথা বলতে পারি। আমাদের না সংস্কৃতির অভাব আছে, আমাদের না দলিলের অভাব আছে, আমরা সব দিক থেকে গর্ব করে বলতে পারি আমাদের সংস্কৃতি, মুসলিম জাতির সংস্কৃতি কত চমৎকার, কেউ আঙ্গুল তুলতে পারবে না এই সংস্কৃতির উপর। অনুরূপভাবে মুসলিম জাতির যে দলিল রয়েছে ইসলামের দলিল, সেই দলিলের ব্যাপারে কেউ কথা বলতে পারবে না। আজকে যে ইসলামের বলা হয় ইলম দুই প্রকার বলা হয়েছে, একটা হচ্ছে শরিয়তের ইলম, আরেকটা বলা হচ্ছে যে এই ইলমের মধ্যে সুন্নাতুল্লাহ, আল্লাহ তাআলার সুন্নত, আল্লাহ তাআলার যে নিজাম চলছে, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, ব্ল্যাক হোল থেকে শুরু করে আপনার এই যে আমরা গ্রহ উপগ্রহগুলো বাস করছি, এই যে আল্লাহ তাআলার সুন্নত হিসাবে এগুলোকে, আর সেই সুন্নত হিসাবে আমরা তো শরীয়তের ইলম আমরা অর্জন করছি, সেটাও আলহামদুলিল্লাহ ইমাম আজম, ইমাম মালিক, ইমাম শাফি কত চমৎকারভাবে আমাদেরকে দিয়েছেন। এখন যদি সুন্নাতুল্লাহ আল্লাহর যে সুন্নত, এই যে ব্রহ্মাণ্ড নিয়ে অনেকে মনে করে যে ইসলামের মধ্যে হয়তো এই বিষয়ে কোনো কাজ করা হয়নি, না এরকমটা না। আপনি যদি দার্শনিক দেখেন, ইমাম গাজ্জালিকে দেখেন, কত বড় দার্শনিক ছিলেন। আপনি যদি চিকিৎসাবিদ্যা দেখেন তো কোনো না কোনো ক্ষেত্রে আপনাকে দেখতে হবে এর আবিষ্কার কোনো মুসলিম ছিল। আপনি জীববিদ্যা দেখবেন তো কোনো না কোনো ক্ষেত্রে দেখবেন যে এর প্রধান যে আবিষ্কার করেছে সেটা কোনো মুসলিম ছিল। সুতরাং আমরা আজকে দূরে সরে গিয়েছি বিদায় না আমাদের আজকে শরীয়তের আছে না সুন্নাতুল্লাহ, কোনোটাই নেই। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যে জিনিসটা দিয়ে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে সেই বিষয়টা থেকে আজকে দূরে। আর এর একটা মাধ্যম আজকে দাওয়াত ইসলামী ইজতেমার মধ্যে করে দিয়েছে। আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে হুজুররা বলতো, উস্তাদ সাহেবকে বলতো, তোমরা মাঝে মধ্যে আলেমদের বয়ান শুনবে গিয়ে, তো বললাম এর কারণ কি, আর হিকমত কি? বলবে যখন আলেমের বয়ান শুনবে তোমার মাঝে জজবা আসবে যে আমার ওরকম হতে হবে। আজকে যখন আপনি ইজতেমার ময়দানে আসবেন, হাজারো মানুষকে দেখবেন, যুবককে দেখবেন, দেখবেন যে এখানে তাহাজ্জুদের সময় ঠান্ডার মধ্যে উজু করছে, যখন দেখবেন যে আপনার যে বয়সে ছোট সে স্টেজে দাঁড়িয়ে বয়ান করছে, কোরআন সুন্নাতের দিকে দাওয়াত করছে, তখন জজবা তৈরি হবে না আমাকে হতে হবে, আমার সন্তানকে অনুরূপ করতে হবে, পরিবেশ, সেই পরিবেশটা দাওয়াত ইসলাম করে দিচ্ছে। আমার মনে পড়ে গেছে আপনার এই আলোচনা শুনে, দাওয়াত ইসলামের প্রথম ইজতেমা যখন 2015 সালে হয় চট্টগ্রামে, তো ওই ইজতেমার পরে একজন লোকের অভিমত আমি শুনেছি, ডাইরেক্ট শুনি, যে একটা বিষয় দেখে তো আমি অবাক হলাম। কি দেখলেন এমন অবাক হওয়ার মতো? বলল এত কম বয়সের লোকগুলো বয়ান করছে এখানে, এটা দেখে অবাক হলাম। কত মুরব্বী, কত বুজুর্গ, কত বড় লোক এখানে আছে, কিন্তু খুবই কম বয়সের, অল্প বয়সের। ওই সময় যারা বয়ান করছেন তারা এখনো আছেন, তো তাদের বয়স 9 বছর আরো 8 বছর পার হওয়ার পরেও এখনো যুবক তারা, তো ওই সময় তো আরো ছোট ছিলেন। ওই সময়ের কার একজনের অভিমত যে এটা দেখে আমি অবাক, হাজার হাজার মানুষের সামনে, লাখ লাখ মানুষের সামনে যুবকরা এত কম বয়সে উঠে এত সুন্দরভাবে আলোচনা করছে, এত সুন্দরভাবে বয়ান করছে, এটা তো আমাকে অবাক করে দিয়েছে। ইসলাম এত সুন্দর। আপনার বিভিন্ন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন বলে যে এত তাড়াতাড়ি কিভাবে বিশ্বে পৌঁছে গেল, কোনায় কোনা পৌঁছে গেছে, সবচেয়ে দ্রুতগামী যে ধর্ম সেটা হচ্ছে আমাদের ধর্ম ইসলাম ধর্ম, আলহামদুলিল্লাহ। তো বলা হয় এর অন্যতম কারণ হিসাবে বিভিন্ন গবেষক যারা আছেন, বিশ্লেষণ যারা করেন, তারা বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো আলেম ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
যে শুরুতে যে সাহাবীর আলোচনা শুনছিলাম, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর মতো বাগ্মী দায়ী ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উমরের মতো সাহসী বীর ছিল। তো এই যে যুবকরা তাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বাড়িয়ে দিয়েছেন, সামনে দিয়ে দিয়েছেন। যে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তো চুলচেরা বিশ্লেষণ হয়, এত অল্প বয়সের একজন যুবককে আর এত অভিজ্ঞ, তো সবাই সামনে তাকে কেন দিলেন? তো এটাই হচ্ছে যে ইসলামের ছড়িয়ে পড়ার একটা মাধ্যম। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দ্বীনের ক্ষেত্রে আগ্রহ কেমন ছিল, দ্বীন প্রচারের ক্ষেত্রে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আসছে উনি উহুদ যুদ্ধের মধ্যে ওনার সমবয়সী কিছু ওনার যুব বন্ধুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে নিয়ে আসলেন, এবং যাদেরকে নিয়ে আসলেন ওনাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করেছেন। কিসের জন্য? দ্বীনের জন্য। কিন্তু ওনাকে এখনো ছোট দেখা যাচ্ছে, উনি কি হয় নাই, কবুল হয়নি, তো না হওয়ার কারণে মনটা ছোট করে ফেললেন, কান্না করে করে চলে গেলেন। পরবর্তীতে কিতাবের মধ্যে আসছে যখন খন্দকের যুদ্ধের মধ্যে যখন আবারও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, তখন হযরত সাইয়েদনা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আঙ্গুলের উপর ভর করে এমনভাবে দাঁড়িয়েছেন যাতে দেখতে ওনাকে যেন বড় দেখায়। আল্লাহু আকবার। ওনার এই আগ্রহ দ্বীনের জন্য, ওনার এই প্রচেষ্টা দ্বীনের জন্য দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবুল করে নিয়েছেন। আর যখন কবুল করে নিয়েছেন খন্দকের যুদ্ধের জন্য ওনার বয়স ছিল মাত্র 14 বছর। তাহলে দেখেন 14 বছর বয়সে যে হযরত সাইয়েদনা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন প্রচার করার ক্ষেত্রে, দ্বীনকে বাঁচানোর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উত্তম আদর্শকে লাব্বাইক বলে সবকিছু কুরবানি করে দিয়ে, তাও বয়স কত ছিল? 14 বছর বয়স। আচ্ছা, কিতাবের মধ্যে আসছে যখন রোমানদের বিরুদ্ধে যাকে সেনাপতি হিসেবে পাঠিয়েছেন তিনি হচ্ছেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, তখন ওনার বয়স ছিল 20 বছর। তাহলে দেখেন এই যে আমরা যদি ইতিহাস, আমাদের পূর্ব যত ইতিহাস দেখি, যে দ্বীনের ক্ষেত্রে যে অগ্রণী যেটা ভূমিকা রেখেছেন তারা তো যুব সমাজ, এবং এদের বদৌলতে, এদের প্রচেষ্টার বদৌলতে, কুরবানির বদৌলতে আজকে আমরা এতটুকু পর্যন্ত এসেছি। বর্তমান সময়ে যদি আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে যে দেশের যেটা লাভ করছে, দ্বীনের যেটা খেদমত করছেন, তারাও কিন্তু বেশিরভাগ, হ্যাঁ অন্যান্যরা করছে, কিন্তু বেশিরভাগ যুব সমাজরাই করছে। কিন্তু করার পদ্ধতি যেটা সিস্টেম, ওটা যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যদি করতে পারি তাহলে আমরা সাকসেস। আর যদি এর বিপরীতে আমরা করি তাহলে আমরা কখনো সাকসেস হতে পারবো না। আমাদের কিছু কলের মধ্যে কালামের অনুরোধ আসছিল ইব্রাহিম ভাই থেকে, অনুরোধের কালামগুলো শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা শেষ কিছু আলোচনা আরো আপনাদের থেকে শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি ইব্রাহিম ভাই। মন আমার পেতে চায় গো তোমার দিদার, মন আমার পেতে চায় গো তোমার দিদার, প্রিয় নবী করো পূরণ সবার, পূরণ সবার, পূর্ণিমার জনি নুরানি বাহার, প্রিয় নবী দানা তোমার দিদার, দানা তোমার দিদার, সিদরাতুল মুনতাহা জান্নাতে আরশে সবিখানে তুমি গেলে শান শওকতে, সিদরাতুল মুনতাহা জান্নাতে আরশে সবিখানে তুমি গেলে শান শওকতে,
রব্বিকে যদি তুমি একবার প্রিয় নবীজি তোমার দাগো দিদার দানা তোমার দিদার মন আমার পেতে চায় গো তোমার দিদার প্রিয় নবী করো পুরনো আমার পুরনো আমার নির্জন জায়গায় কবর আরাতেরি আধার কাফনে পরিহিত আছে গোলাম তোমার নির্জন জায়গায় কবর আরাতেরি আধার কাফনে পরিহিত আছে অদম গোলাম থাকিবে সে কিভাবে কানে সাথী তার থাকিবে সে কিভাবে কানে সাথী তার কবর আলোকিত করো নূরে তোমার করো নূরে তোমার মন আমার পেতে চায় গো তোমার দিদার মন আমার পেতে চায় গো তোমার দিদার প্রিয় নবী করো পুরনো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। করো পূরণ আশায় আমার, আল্লাহ পাক আশা পূরণ করে দিক। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাত যেন মিলে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার দৃষ্টি যেন মিলে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজাতে আদবের সাথে হাজিরা দেওয়ার অনুমতি যেন আমাদের হয়ে যায়, সেই তকদির সেই নসিব যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। চমৎকার কালাম আমরা শুনছিলাম। দর্শকের আরও একটি কল নেই, এরপর ইনশাআল্লাহ তাআলা শেষ কিছু কথা আপনাদের সাথে বলবো, এরপরে বিদায় নিব অনুষ্ঠান থেকে। যে আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আলামিন আক্তারি, আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর থেকে বলছি। মাদানী চ্যানেল অনুষ্ঠানটা মাশাআল্লাহ অনেক সুন্দর, আমিও দেখি। আর অনুষ্ঠানটা আজকে মনোমুগ্ধকর লাগছে। আর সেখানে রাসূলদের মন ইজতিমার ময়দানের মধ্যে পড়ে রয়েছে। আমার মনও হঠাৎ করে ছটফট করতেছে, কখন যাব ইজতিমার ময়দানের মধ্যে। তো আলহামদুলিল্লাহ বাঞ্ছারামপুর থেকে আলহামদুলিল্লাহ বাস ভরে ভরে আশেখানে রাসূল ইজতিমার ময়দানে রওনা হবে। আমিও মাদানী চ্যানেলের সকল দর্শক বৃন্দদেরকে দাওয়াত দিব যে আপনারাও চলে আসুন, একবার দেখার নিয়ত হলো চলে আসুন, ইনশাআল্লাহুল কারীম মন ভরে যাবে। এবং বাঞ্ছারামপুর বাসীদেরকে বলবো আপনারাও আমাদের সাথে চলুন, ইনশাআল্লাহুল কারীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাঞ্ছারামপুর থেকে যারা অনুষ্ঠান দেখছেন, দাওয়াত সবার জন্য। আপনারা 3 দিনের সুন্নতে বরা ইজতেমায় অংশগ্রহণ করে, শুধু বাঞ্ছারামপুর নয়, বাংলাদেশের যতটা থানা আছে প্রত্যেকটা থানা থেকে আশিক রসুল আসবে, এখানে ইজতেমায় অংশগ্রহণ করবে এবং সুন্দর মতো এই ইজতেমাকে তারা কামিয়াবিও করবে, থাকবে, বসবে, ইবাদত করবে, আমল করবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। যে দিন, যে সময়, যে জমানা আমাদের মাঝে চলছে, তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজে মানুষ পাওয়া যায় না। আর সেখানে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তাহাজ্জুদের নামাজ পড়ার উৎসাহ দিচ্ছে। উৎসাহ নয়, বরঞ্চ দাওয়াত ইসলামী তাহাজ্জুদের নামাজ পড়াচ্ছে। আর সেটা আপনি প্র্যাকটিক্যাল পাবেন ইজতেমার ময়দানে আসলে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এমনটা হয় না অনেক সময় মোতালিব ভাই, যে নামাজের টাইম, বাবা ডাকছে নামাজ পড়ার জন্য, কিন্তু অলসতা লাগছে যে একটু পরে উঠি বা একটু পরে পড়ি। কিন্তু দাওয়াত ইসলামের 3 দিনের ইজতেমাতে আপনি দেখবেন, হয়তো এর আগে দেখছেন, অভিজ্ঞতা আপনারও আছে আমারও আছে, তাহাজ্জুদের টাইম হলে ওযুখানাতে জায়গা পাওয়া যায় না।
কারণ কি? ঘরে অলসতা লাগে ফরজ নামাজের ব্যাপারে, মা ডাকছে, বাবা ডাকছে, উঠতে মন চায় না, পরে উঠি, একটু পরে উঠি। কিন্তু ইজতেমাতে কি হয়, তাহাজ্জুদের টাইমে জায়গা পাওয়া যায় না অজুখানাতে, মানে প্রত্যেকটা ব্যক্তি নিজের বিছানা ছেড়ে উঠে অজু করছে এবং তাহাজ্জুদের জন্য রেডি হচ্ছে, তৈরি হচ্ছে। এবং তাহাজ্জুদের নামাজের পরে যে এক দোয়ার মনোরম দৃশ্য হয়, সেটা তো ভোলার মতো নয়। আল্লাহ পাক আমাদেরকে ইজতেমাতে আসা এবং বসা, সেই ইজতেমা থেকে বরকত অর্জন করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। মুতালিব ভাই থেকে শেষ কিছু কথা যদি শোনাতেন আমাদের। জি হুজুর যখন বলছেন আসলে যুবকদের ভূমিকা কি ছিল, তখন আর কি স্মরণে আসলো একটি ঘটনা, যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের কিছু সঙ্গী সাথীদের নিয়ে রওনা হলেন যে নদীর ওই পাশে কিছু শত্রু আছে, ইসলামের শত্রু। আচ্ছা। তো তাদের সাথে তো তিনি গেলেন টাইগ্রিস, যেটা দজলা নদী, সেটা পার হতে হবে। তিনি দীর্ঘদিন সেখানে দাঁড়িয়েছিলেন। দাঁড়ানোর পর এখন দজলা নদী কিভাবে পার হবে? টাইগ্রিস, দজলা নদী তো অনেক গভীর এবং পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ যে সকল নদী আছে তার মধ্যে একটি হচ্ছে দজলা নদী। তো কিভাবে পার হবে? অতঃপর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ঘোষণা আসলো যে এখন যেতেই হবে, পার হতেই হবে। তো সেখান থেকে আসিম বিন আমর তিনি বললেন যে আমি দজলা নদী পার হব, ঘোড়া নিয়ে চলে যাবেন। তো তার সাথে লাব্বাইক বলে আরো 600 জন যুবক যে বলে আমরাও পার হব। সবাই ঘোড়া নিয়ে দজলা নদীর পাড়ে এসে দাঁড়ালো। পাড়ে এসে দাঁড়ালে আসিম বিন আমর যিনি ছিলেন তিনি কিছুক্ষণ ভাবলেন কিভাবে পার হব, কারণ দজলা নদীর গভীরতা অন্যান্য নদীর তুলনায় অনেক বেশি। তো এখানে হয়তো জানও চলে যেতে পারে। যখন এসব চিন্তা ভাবনা আসছিল তখন তিনি বললেন, কোরআনের আয়াত পাঠ করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরতে তো আমাকে হবেই, তো মরতে তো আমাকে হবেই। সুতরাং এই কথা বলে তিনি লাভ দিলেন ঘোড়া নিয়ে। আমরা শুনি না, দস্ত হ্যাঁ দরিয়া বিনা ছুড়ে হামনে, বেহরে জুলুমাত মে গোড়া দৌড়ে দিয়ে হামনে। এই সকল যুবকরা যারা ইসলামের জন্য নিজের জীবন কি আছে সেটা দেখে নাই, ঘোড়া দজলা নদী নামিয়ে দিলেন, পার হলো। এই ঘটনা দেখে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে হাজার হাজার সৈনিক সবাই একসাথে লাফ দিল যে আমাদেরকে ইসলামের বিজয় আমাদেরকে চিনিয়ে আনতে হবে। তো এখন তো সে আপনি শুরুতে বললেন, এখন সেটা তাকাজা করেন আমাদের থেকে। আমরা এখন যুবক যারা আছি আমাদের থেকে এখন ইসলাম সময় চায় আমাদের থেকে। আমাদের ইসলাম এখন কোথায় আছে? কেন আজকে ইসলাম পৃথিবীর বুকে লাঞ্ছিত? কেন আজকে নিপীড়িত? কোন বিষয়ের কারণে? আজকে আমার পরিবারই তো সেই পশ্চিমা কালচারকে গড়ে ডেকে এনেছি, তাদেরকে তো আমি অনুসরণ করছি, আর সেই অনুসরণ কারণে তাদেরকে আমরাই অগ্রসর করে দিচ্ছি। তো এটার শিক্ষা আমরা ইজতেমা থেকে নিতে পারবো, ইজতেমা সেই শিক্ষা দিবে। সুতরাং সকল যারা যুবক আছে, আপনিও বলেছেন বড় ভাই যারা আছে, তাদেরও এখন উচিত, ঘরের ফ্যামিলি যারা আছে তাদেরও উচিত, যদি নিজে না আসতে পারি কমসে কম নিজের সন্তানকে পাঠায় ইসলামের কাজে, আমার মাধ্যমে একটু হলেও যেন সাহায্য। রাইট। এই আমার মাধ্যমে, আমার সন্তানের মাধ্যমে, আমার ভাইয়ের মাধ্যমে যদি একটু খেদমত হয়, একটু যদি উপকার হয়, ইসলামের যদি একটু আলোক উজ্জ্বল হয়, তবে অসুবিধা কোথায়? ইনশাআল্লাহ তাআলা অবশ্যই সবাই আসবে এবং আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেলিম ভাই শেষ কিছু কথা যদি শোনাতেন। জি, একটি শুআবুল ঈমানের একটি হাদিস শরীফ মাধ্যমে ইনশাআল্লাহ আমি শেষ করার জন্য চেষ্টা করব। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমি কি তোমাদেরকে এমন লোকের ব্যাপারে সংবাদ দিব না, সুসংবাদ দিব না, যারা আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের অন্তর্ভুক্ত নয়। এরপর বলছেন শহীদগণ রহিমাহুমুল্লাহুল মুবিনদের অন্তর্ভুক্ত নয়, কিন্তু কিয়ামতের দিন আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং শহীদগণ তাদের মর্যাদা দেখে ঈর্ষা করবেন। তারা কারা? তারা নূরের মিম্বারের উপর উঁচু স্থানে থাকবেন। তারা সেই লোক যারা আল্লাহ পাকের বান্দাদের আল্লাহ পাকের প্রিয় বান্দা বানিয়ে দেয়, আর তারা পৃথিবীতে উপদেশ দিয়ে থাকে, অর্থাৎ নেকির দাওয়াত দিয়ে থাকে। ওই যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়া এবং খারাপ কাজ থেকে নিষেধ করা, যেই হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দিয়েছেন। আচ্ছা, আরজ করা হলো তারা কিভাবে মানুষকে আল্লাহ পাকের প্রিয় বানিয়ে দেয়। ইরশাদ করলেন তারা মানুষদেরকে আল্লাহ পাকের প্রিয় বিষয় বলি, যে নেকি আল্লাহ তাআলা যেটা হুকুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে প্রেরণ করেছেন ওই বিষয়দের নির্দেশ দেয়। ওই যে তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ, এবং আর আল্লাহ পাকের অপছন্দনীয় বিষয়টি থেকে নিষেধ করে ওয়া তানহাউনা আনিল মুনকার।
অতএব যখন লোকেরা তাদের আনুগত্য করবে তখন আল্লাহ পাক তাদেরকে নিজের প্রিয় বানিয়ে নেবেন। তো সেই জন্য যে দিনের প্রচার প্রসারের ক্ষেত্রে যে দাওয়াত ইসলামী যে ভূমিকা রাখছেন যুবকদের মাধ্যমে, আলহামদুলিল্লাহ আমি বলবো আমরা দাওয়াত ইসলামীকে সঙ্গ দিই, যেভাবে নিজের এলাকাতে হোক, ইজতেমায় এসে হোক, এবং বিশেষ করে দাওয়াত ইসলামের যে মূল যেটা কাজ 12 দিনই কাজ, ওই 12 দিনই কাজ করার মাধ্যমে মাদানী চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা যদি যে দিনের প্রচার প্রসার করতে চাই, উত্তম ব্যবস্থার মাধ্যমে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী করে দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাই, সবাই ইসলামে চলে আসি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, হয়তো আমরা ইতিহাস যখন পড়ি তখন শুনি যে মুসলমানকে দেখে অন্য ধর্মের লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমরা শুনি, ইতিহাস দেখি বা পড়ি বা শুনি যে এমন একটা জমানা আমাদের থেকে অতিবাহিত হয়ে গেছে যে জমানাতে মুসলমানদের আখলাক, মুসলমানদের চরিত্র, মুসলমানদের লেবাস দেখে অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করত। আল্লাহ তাআলার দয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই কিছু বছর আগের কথা, দাওয়াত ইসলামীর এক কাফেলা, যুবকদের এক কাফেলা দেশের বাহিরে কোথাও সফরে গেল। তো সেখানে অমুসলিমরা দেখলো ভিন্ন লেবাসের কিছু লোক, তখন তাদের কাছে আসলো, জিজ্ঞাসা করলো, পরিচিত হলো। তারা বলল যে যুবকদের কাফেলা গেছিল দাওয়াত ইসলামীর, তারা বলল আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ধর্মের প্রচার করতে আসছি। তখন অমুসলিমরা জিজ্ঞাসা করলো এই লেবাসটা কি আপনাদের ধর্মের কিনা? বলা হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই লেবাস আমাদের ধর্মের, সুন্নত লেবাস এটা, যেটা আমার নবী পরতেন। তাদের কথা, তাদের লেবাস, তাদের আখলাক, এরপরে তাদের সুন্নতের উপর আমল দেখে অসংখ্য মানুষ সেখানে মুসলমান হয়ে গিয়েছে। এখনো প্রায় সময় সোশ্যাল মিডিয়াতে দেখেন আজকে যুবকদের দাওয়াতে হাজার হাজার অমুসলিম মুসলমান হচ্ছে, যুবকদের দাওয়াতে। দাওয়াত ইসলামের একজন জামিয়াতুল মদিনা থেকে লেখাপড়া শেষ করে যিনি নিজের দেশের বাহিরে গিয়ে, অন্য দেশে গিয়ে দাওয়াত ইসলামের জিম্মাদারি পালন করছেন, ওসমান মাদানী নাম তার। আর তার মাধ্যমে দেখেন আপনারা আজকে সোশ্যাল মিডিয়াতে প্রায় সময় দেখা যায় কখনো 200, কখনো 400, কখনো 500, হাজার হাজার মানুষ এক এক জায়গাতে এক এক মজলিসে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। ওসমান মাদানীকে দেখলে বুঝবেন তার একটা দাড়িও এখনো সাদা হয়নি, যুবক, একদম যুবক, আলহামদুলিল্লাহ, একদম যুবক। তার মাধ্যমে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। আজকে যদি দেখি আমরা, আপনার এলাকায় জেলা নিগরান যুবক বয়সে আপনার এলাকায় দ্বীন ইসলামের খেদমত করছে, ওই জায়গাটা থেকে আপনার ছেলে থাকতে পারতো না? ওই জায়গাটা থেকে আপনার ছেলে থাকতে পারতো না? আপনি আরও কিছু উদাহরণ দেই। ঢাকা জামিয়াতুল মদিনা দাওয়াত ইসলামের, ওখানে গিয়ে খোঁজ করবেন এখানের প্রিন্সিপাল কে আছে, আপনার ছেলের বয়সেরও ছোট, জি আপনার ছেলের বয়সেরও ছোট। ঢাকা জামিয়াতুল মদিনা প্রিন্সিপাল ওখানের, সে আপনার ছেলের চাইও ছোট। আপনার ছেলে কি পারতো না এই অপশনটা, এই পজিশনটা নিতে? এরপরে যদি দেখি আমরা যে জামিয়াতুল মদিনা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমি বলছি, তাই না, দাওয়াত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলছি, এই যে উদাহরণগুলো দিচ্ছি, এই উদাহরণটা কি আপনার ছেলের জন্য হতে পারতো না? আজকে কি আপনার ছেলে এখানে এসে বসে মাদানী চ্যানেলের সামনে কথা বলতে পারতো না? এই অপশনটা কি আপনার ছেলের জন্য ছিল না? আপনার ছেলের জন্যও ছিল, শুধু একটু ইচ্ছা স্বাধীন। যদি ইচ্ছা থাকতো আপনার সন্তানের, তবে আপনার ছেলে যুবক বয়সে এমন সুন্দর দিনের কাজ করতে পারতো। হাজারো মার এই অনুশোচনা, হাজারো মায়ের, ইস আমার সন্তান যদি এই রকমের হইতো। সেলিম ভাইকে দেখে বলে আমার ছেলে যদি এই রকমের হতো, মোতালিব ভাইকে দেখে বলে আমার সন্তান যদি এই রকমের হতো। আপনার সন্তান যদি এই রকমের হতো, বাধা কোন জায়গাতে লেখা আছে, নিষেধ কোন জায়গায় লেখা আছে? শুধু একটু আগ্রহ আপনার আর আপনার সন্তানের, এখনো সময় আছে। আপনি আপনার সন্তানকে এমন ভালো কাজের মধ্যে দিয়ে দেন, দ্বীন ইসলামের কাজের মধ্যে দিয়ে দেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীন ইসলামও শিখবে, নিজের আখেরাতও শিখবে, মা বাবার খিদমতও শিখবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশা করি আপনারাও আমাদের সাথে মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে